কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স, ঠিক আছে, কালকে আমরা ক্যাপাসিটার পড়েছি। সো ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটার আমরা সি ভ্যালুটাকে লিখেছিলাম কত করে, এপসিলন নট এ বাই ডি, তাই তো। সি কে লেখা ছিল এপসিলন নট এ বাই ডি। এপসিলন নাম্বারটা কত ছিল, পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস, এটা কনস্ট্যান্ট নাম্বার। হ্যাঁ, আর এটা কত কে বলছিলাম, এটা বলছে প্লেটটার এরিয়াটা, আর ডিটা হচ্ছে সেপারেশন বিটুইন দেম। যদি বলতাম ধর একটা প্যারালাল প্লেট এরকম করে লাগিয়েছি, এইটা ধর এ বলেছি, এইটা ধর বি বলেছি, আর একটা প্যারালাল প্লেট এরকম করে রয়েছে, ইট ইজ অলসো এ, ইট ইজ অলসো বি, এর গ্যাপটা হচ্ছে সি, তাহলে এই ক্যাপাসিটেন্সটা কত বলতাম, এপসিলন এ, ক্যাপিটাল এটা কত হতো, এ বি হতো বাই সি। ঠিক আছে, এইভাবে বের করতে হবে। আমরা ধরছি যে ভেতরে যে মিডিয়ামটা রয়েছে, দ্যাট মিডিয়াম ইজ ফিল্ড উইথ এয়ার, এই যে মাঝখানে যে পোর্শনটা রয়েছে, এই মিডিয়ামটার ভেতরটা রয়েছে এয়ার, ফর দ্যাট আমরা এপসিলন ইউজ করছি। এই নাম্বারটাই চেঞ্জ হয়ে যাবে when we go to the other. এবার আমাদেরকে শিখতে হবে কম্বিনেশন। আমরা যদি একটা সিঙ্গেল ক্যাপাসিটরকে থাকে একরকম, যদি মাল্টিপল ক্যাপাসিটর রাখি, সো কম্বিনেশন আইদার সিরিজ কম্বিনেশন অর প্যারালাল কম্বিনেশন, এই দুটোই হবে, যেমন করে রেজিস্টারে হয়। এক্স্যাক্টলি সেম। তো ফার্স্ট আমরা যদি প্যারালাল কম্বিনেশন দেখি, যদি বললাম যে দুটো রেজিস্ট্যান্স রয়েছে ইন প্যারালাল, তাহলে কি সেম থাকে, দুটো রেজিস্ট্যান্স রয়েছে ধর ইন প্যারালাল রয়েছে, ধর বললাম এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে R1, এখানে একটা R2 রেজিস্ট্যান্স রয়েছে, এন্ড দে আর কানেক্টেড ইন প্যারালাল উইথ এ ব্যাটারি অফ ভি। এইখানে কি সেম থাকে দুটো R1 R2 এর অ্যাক্রসে, হ্যাঁ, পোটেনশিয়াল, এইখানেও পোটেনশিয়াল ডিফারেন্স রিমেন্স সেম। তার মানে এই যে ক্যাপাসিটর রয়েছে, এইখানে যদি ভি পোটেনশিয়াল বলি, এখানে জিরো পোটেনশিয়াল, here also the potential is V, here also the potential will be zero. That is C1 is under V0 potential difference, C2 is also under V0 potential difference. এইখানে যখন করতাম থ্রু দিস R1 ক্যাপিটাল I1 যদি যায়, এই থ্রু দি I2 যাচ্ছে, সো টোটাল কারেন্ট I and witness I1 plus I2 লেখা যায় তার উপরে। সেম লজিক এখানে লিখবো কি, ইফ দ্য টোটাল চার্জ ফ্লোজ থ্রু Q, এইখানে গেছে Q1 গেছে, এখানে গেছে Q2 গেছে, সো চার্জ উইল বি ডিফারেন্ট। হ্যাঁ, চার্জ উইল বি ডিফারেন্ট, বাট পোটেনশিয়াল ডিফারেন্স রিমেন্স সেম। এবার আমাদের করতে হবে কি, এই গোটা জিনিসটাকে রিপ্লেস করবো উইথ এ সিঙ্গেল ক্যাপাসিটর। মানে আমি চাইছি যে একটা ব্যাটারি থাকবে ভি ভোল্টে, দিয়ে এইখানে চলে আসবে আমার একটা নাম্বার যেটা হলো সি ইকুই, এইটা আমি বের করতে চাইছি। ইফ দ্য ব্যাটারি ইজ রিপ্লেস বাই দ্য, মানে ক্যাপাসিটি ইজ রিপ্লেস বাই দ্য সি ইকুইভ্যালেন্ট, আমি জানতে চাইছি সি ইকুইভ্যালেন্ট ভ্যালুটা কত হবে। তো আমি একটু এটা বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস যদি সি1 যদি ভি বলে থাকি, এর অ্যাক্রস ভি রয়েছে, হোয়াট ইজ দ্য চার্জ কিউ, আমরা জানি যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। আমি লিখেছিলাম কি C1 ইকুয়ালস টু Q1 বাই ভি লিখবো, তার মানে আর C2 ইকুয়ালস টু Q2 বাই ভি লিখতে পারবো তো, কেন দুটোর মধ্যে পোটেনশিয়াল এখানে সেম আছে। Q1 ইজ হোয়াট, C1 ভি। আমি এখানে করছি কি, ইনিশিয়ালি যে সিস্টেমটা ছিল তার মধ্যে দিয়ে এটা সে কিউ চার্জ ফ্লো করবে, ফাইনালি আমরা যে ইকুইভ্যালেন্ট বের করতে চাইছি তার মধ্যেও কিউ চাইছি। সো কিউ হ্যাজ টু পার্ট, ওয়ান ইজ Q1 অ্যান্ড ইজ Q2। কিউ নাম্বারটা কি, যখন ইকুইভ্যালেন্ট করেছি তখন লিখবো কেমন করে, সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি লিখতে পারবো তখন, and that should be equals to C1 into V plus C2 into V. তাহলে V কেটে গেল, so C equivalent equals to simply C1 plus C2। বুঝা গেছে, যেটা কিনা আমরা যখন রেজিস্টারকে সিরিজে থাকতো, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু কনসেপ্ট অফ সিরিজ রেজিস্ট্যান্স। ধরো দুটো রেজিস্ট্যান্স সিরিজে রয়েছে, আমরা কি বলতাম R1 প্লাস, এইখানে প্যারালাল থাকলে হয় C1 প্লাস, সিরিজে উল্টে যাবে, বোঝা যাচ্ছে, বুঝতে পারলি। এটা যখন সিরিজে প্যারালাল রয়েছে, তাহলে আমাদের এখন বের করতে হবে, প্যারালাল যখন থাকবে তখন বের করতে হবে হোয়াট ইজ দ্য চার্জ। তাহলে দেখ, এই প্লেটটা পজিটিভ আছে ব্যাটারি, সো দিস প্লেট উইল বি পজিটিভ, দিস উইল বি পজিটিভ। এর মধ্যে কত চার্জ হলো, Q1 ইন্টু ভি, না সরি Q1 চার্জ এসেছে, তো এর মধ্যে প্লাস Q1 বলবো, এর মধ্যে মাইনাস Q1 বলবো, এর মধ্যে আছে প্লাস Q2 রয়েছে, এর মধ্যে মাইনাস Q2। বুঝে গেছে, তোমার পোলারিটি বোঝা গেল, ব্যাটারি পোলারিটি বোঝা গেল, ক্যাপাসিটর পোলারিটি বোঝা গেল, সো এন্টায়ার চার্জ ডিস্ট্রিবিউশন বোঝা গেল। সো রেশিও অফ চার্জ ডিস্ট্রিবিউশন মানে Q1 ইজ টু Q2 যদি করতে, that is nothing but ratio of capacitance C1 is to C2 হতো তো। তাহলে এখানে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে ইন দ্য রেশিও অফ ক্যাপাসিটেন্স, whereas potential difference is, যদি আমি জিজ্ঞেস করতাম V1 is to V2 আনসার কত, তো আনসার ইজ 1 is to, তাই দুটোর মধ্যে পোটেনশিয়াল সেম আছে, বুঝা গেছে। যখনই ক্যাপাসিটার থাকছে, সো ইনসাইড দ্য ক্যাপাসিটার দেয়ার ইজ এ চেঞ্জ ইন পোটেনশিয়াল, হবে না যখন প্যারালাল লেগেছে, চার্জ প্লাস টু ডিফারেন্সটা আসবে। তাহলে প্যারালাল কম্বিনেশন হচ্ছে এই জিনিসটা, যেখানে
C1 প্লাস C2 করবো। যদি তিনটে থাকে তাহলে C1 প্লাস C2 প্লাস C3 হয়ে যাবে। যে কটা থাকবে যোগ করে দেবো। তাহলে বলেছে the condenser of capacity C1 and C2 are connected in parallel, then the equivalent should be each one option A, C1 plus C2। ঠিক আছে, আমি দুটোকে জুড়ে দিয়েছি, C1 plus C2 প্যারালাল আছে। তার মানে এবার এইগুলো যদি অ্যাড করে যাই পর পর ধর বললাম n নাম্বার অফ ক্যাপাসিটরস আর দেয়ার, n নাম্বার অফ ক্যাপাসিটরস আইডেন্টিক্যাল ক্যাপাসিটরস n রয়েছে, এগুলো সব সি 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 করে রয়েছে। তো সি ইকুইভ্যালেন্ট কত লিখে দেবো, n ইন্টু সি লিখে দেবো। ঠিক আছে, তার মানে কি হলো, এইখানে আমি যখন যোগ করছি যদি আলাদা আলাদা ভ্যালু থাকে তাহলে সেই অ্যাড করবো, আর যদি ইকুয়াল হয় তাহলে পরপর অ্যাড হয়ে গেল, মানে n টাইমস মাল্টিপ্লাইড বাই সি হয়ে গেল। হ্যাঁ, সো প্যারালাল কম্বিনেশনে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইজ ক্যাপাসিটর রিমেইনস সেম। চার্জ অন ইচ ক্যাপাসিটি ইজ প্রপোর্শনাল টু ক্যাপাসিটি। আমি এটাই বললাম যে কিউ ইজ প্রপোর্শনাল টু সি। তার মানে কি ভাব, এবার একটু মনে করে দেখ, আমি যদি ভাবি ধর বললাম C1 নাম্বারটা ধর বললাম 4 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, এটা ধর 2 মাইক্রোফ্যারাড, এটা ধর 1 মাইক্রোফ্যারাড। সো হায়াস দ্য ক্যাপাসিটেন্স, সিটা যত বেশি হবে তার এর মধ্যে চার্জ বেশি আসবে। তাহলে আমি যদি বলি যে এখন আমি এই ব্যাটারিটাকে করেছি, ধর বললাম 10 ভোল্ট একটা ব্যাটারি দিয়েছি, 10 ভোল্টের ব্যাটারি দিয়েছিলাম। সো হোয়াট ইজ দ্য চার্জ ইনসাইড দ্য C1 বলবো, C1 এর মধ্যে চার্জ কত লিখবো, Q ইকুয়ালস টু C ইনটু V হয়। এটা দেখানো হয়েছে, এটা C1 C2 C3 কে একসাথে গ্রুপ করে দেখানো হয়েছে যে দিস আর প্যারালাল। এটা কোনো বাক্স নেই, এটা নোটেশন নেই। এবার আমি করেছি কি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা A আর B কে আমি ব্যাটারির সাথে কানেক্ট করি, তবেই তো চার্জ আসবে। এখন C1 এর এই প্লেটটা পজিটিভ, C2 এর এই প্লেটটা পজিটিভ, C3 এর এই প্লেটটা পজিটিভ, C1 এর এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ হতেই হবে। হ্যাঁ, তাহলে C1 টার দ্যাট পজিটিভটাকে চার্জ করতে হলো C1 ইনটু V। V কত 10, 40 মাইক্রোকুলম বলতে পারবো। এখানে এইখানে 20 মাইক্রোকুলম এলো, এখানে 10 মাইক্রোকুলম এলো, এইখানে -10 বলবো, এখানে -20 বলবো, এখানে -40 বলবো। জি, চার্জ মাইক্রোকুলম। কেন মাইক্রোকুলম? বিকজ আমার এখানে মাইক্রোফ্যারাড দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছি যার ক্যাপাসিটি যত বেশি হবে তার মধ্যে চার্জটা তত বেশি আসবে, যত ক্যাপাসিটেন্স কম হবে তত চার্জ কম আসবে। যদি ইকুয়াল ক্যাপাসিটেন্স হয়ে থাকে চার্জটা ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আর বললাম আমার কাছে একটা সি রয়েছে 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, আর একটা রয়েছে 2 মাইক্রোফ্যারাড। আমি এখানে ব্যাটারি দিয়েছি 10 ভোল্টের, এর মধ্যে কত হবে 20 আসবে, ওর মধ্যে 20 আসবে, দুটোর মধ্যে ইকুয়াল আসবে, সি নাম্বার দুটো ইকুয়াল। ডাইরেক্টলি বলে দেবো এর মধ্যে আছে +20 মাইক্রোকুলম, -20 মাইক্রোকুলম, এর মধ্যে +20 মাইক্রোকুলম, এর মধ্যে -20 মাইক্রোকুলম। বুঝে গেছে? হ্যাঁ, যেই মুহূর্তে তুই সি দেখতে পেলি, চার্জ দেখতে পেলি, হ্যাঁ, তাহলে এই ব্যাটারিটা মানে এই ক্যাপাসিটেন্সটা যেটা C1 যেটা ক্যাপাসিটার ছিল বা এটাও সি ছিল, আমি যদি জিজ্ঞেস করি এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর নাম্বার 1 কত বলবো, E1 কত হবে, হাফ সিভি স্কোয়ার লিখে দেবো। এটা দিয়ে করা যেতে পারে, বা কিউ স্কোয়ার বাই 2C কর, কিউ স্কোয়ার বাই 2C কর, যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে কর। সি জানা আছে, ভি জানা আছে, তাহলে এখন এনার্জি রেশিও কি হয়ে গেল, দেখ এনার্জি রেশিও ইজ অলসো দ্য রেশিও অফ দ্য সি। আমি কি বলতে পারবো E1 is to E2 is to E3 যদি থাকে, দ্যাট ইজ নাথিং বাট দ্য রেশিও অফ C1 is to C2 is to C3। এখন প্রত্যেকটা ভি গুলো কেটে যাবে, বুঝে গেছে? So energy stored inside the capacitor is also the ratio of C. Charge is also proportional to C, ratio of C. Only thing is that potential across the each capacitor remains same. কথা বোঝা গেছে? এই হচ্ছে প্যারালাল গল্প। ঠিক আছে তো? এরপর হচ্ছে এই যে প্যারালাল কানেক্ট করা হয়েছে, C1 C2 রয়েছে, given Q charge which is distributed among them, মানে এইখানে একটা C1 রয়েছে, এইখানে একটা C2 রয়েছে, আমি করেছি কি এদেরকে কিউ চার্জ দিয়ে দিয়েছি C1 C2। তাহলে বলেছি C1 C2 মধ্যে কত রেশিও অফ দ্য চার্জ অন C1 C2, কারণ বেসিক্যালি যদি Q1 বলি এটা Q2, তো রেশিও অফ Q1 is to Q2 কত লিখবো, C1 is to C2 হয়ে যাবে। অপশন এ বুঝা গেল? সব সময় ক্যাপাসিটর যদি প্যারালাল রাখি, রেশিও অফ চার্জ শুড বি প্রপোর্শনাল টু দেয়ার ক্যাপাসিট্যান্স, না সেটাই বলা হচ্ছে। ঠিক আছে, এবার যে সিরিজ কম্বিনেশন, কারণ আমি কি বলছি, যদি দুটো ক্যাপাসিটর আমি টোটাল চার্জ কত দিয়েছি, কিউ দিয়েছি, কিউ এর একটা পার্ট এখানে আসবে আর একটা পার্ট এখানে যাবে। ঠিক আছে, আমি এইমাত্র শিখলাম যে কিউ ইজ প্রপোর্শনাল টু সি। ঠিক আছে, তারপরে বলবো কি কিউ ইকুয়ালস টু হয়ে যাবে C1 প্রপোর্শনাল টু সি, প্রপোর্শনাল কনস্ট্যান্ট কি ভি, C1 ইনটু ভি লিখবো।
আর কিউ হ্যাঁ কিউ ওয়ান আর কিউ টু ইকুয়াল টু সি টু ইন্টু ভি রেশিও অফ কিউ ওয়ান ইজ টু টু সি ওয়ান বাই সি টু। ঠিক আছে, সবসময় এটাই হবে। প্যারালাল মানেই আমার সি ওয়ান সি টু রেশিও থাকবে। এবার সিরিজে এখানে কটা ক্যাপাসিটর দেওয়া আছে? 3টে ক্যাপাসিটর। তাহলে আমি যদি বলি যে এখানে কিউ সাপ্লাই করেছি, সো নাও দ্য চার্জ উইল বি ডিস্ট্রিবিউটেড। হবে না পোটেনশিয়াল উইল বি ডিস্ট্রিবিউটেড? পোটেনশিয়াল। কেন সিরিজ রেজিস্ট্যান্স যখন থাকে কারেন্টটা সেম থাকে, তাহলে এইখানে প্রথমে আমি পোলারিটি চেক করবো, এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে। এই প্লেটটা পজিটিভ হবে, অপোজিটটা নেগেটিভ। উল্টো থেকে পজিটিভ করবো, এটাকে নেগেটিভ করবো, আবার এটাকে পজিটিভ করবো, নেগেটিভ। বুঝা গেছে? স্টার্টিং ফ্রম দ্য C1 আমি একটাকে পজিটিভ মার্ক করলাম, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। সো ফর ইচ ক্যাপাসিটর চার্জ উইল বি সেম। তাহলে এইখানে প্লাস কিউ আসবে, এখানে মাইনাস কিউ আসবে, এখানে প্লাস কিউ থাকবে, এখানে মাইনাস কিউ থাকবে, এখানে প্লাস কিউ থাকবে, এখানে মাইনাস কিউ থাকবে। কেন? আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যাপাসিটরের চার্জ সেম থাকবে। ওয়াই? বিকজ নাও দ্য পোটেনশিয়াল ইজ ডিস্ট্রিবিউটেড। তো টোটাল পোটেনশিয়াল যদি ভি বলি, এর একটা যদি V1 বলি, V2 বলি, V3 বলি, আমি কি বলতে পারবো টোটাল পোটেনশিয়াল ইজ ডিস্ট্রিবিউটেড ইন V1 প্লাস V2 প্লাস V3। ঠিক আছে, তাহলে আমি জানি যে সি ইকুয়ালস হচ্ছে কিউ বাই ভি। তাহলে ভি মিনস হোয়াট? ভি মিনস কিউ বাই সি। তাহলে কি এইটাকে লিখতে পারবো কিউ ডিভাইড বাই C1 প্লাস কিউ ডিভাইড বাই C2 প্লাস কিউ ডিভাইড বাই C3। লিখে যাবে, and that is equals to v. v is what? is q divided by c। মানে কি আমি এই এন্টায়ার সিস্টেমটাকে রিপ্লেস করছি বাই এ সিঙ্গেল ক্যাপাসিটর C ইকুইভ্যালেন্ট, and it is connected to the same battery। একই ব্যাটারি দেওয়া হয়েছে এবং একই চার্জ এখানে ফ্লো হবে, তবে ইকুইভ্যালেন্ট স্টেট করতে। তাহলে এইখানে হয়ে গেল যেটা কিউ গুলো কাটছে, তাহলে আলটিমেটলি কি বলবো 1/c ইকুইভ্যালেন্ট should be equals to 1/c1 প্লাস 1/c2 প্লাস ডট ডট যা আছে যে কটা থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে আবার সেই একই গল্প। এইখানে যদি জিজ্ঞেস করতো রেশিও অফ চার্জ, মানে Q1 is to Q2 is to Q3 কত লিখ? 1:1:1, সেম চার্জ ডিস্ট্রিবিউট করতে গেলে এখানেও প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, 1 করে থাকলে সব জায়গায়। বাট রেশিও অফ পোটেনশিয়াল V1 is to V2 is to V3 কত হবে? এখানে ইনভার্স রেশিও অফ C1, মানে 1/C1 is to 1/C2 is to 1/C3 এই ব্যাটারি। ঠিক আছে, তো পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে বাট চার্জ ইজ নট ডিস্ট্রিবিউটেড। তাহলে এই হচ্ছে সিরিজ কম্বিনেশন আর ওটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেল? সিম্পল লজিক মাথায় রাখবো কেমন করে, যে ইকুইভ্যালেন্ট যখন বের করছি এই ফর্মুলাটা আসছে কি প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সের। ঠিক আছে, তো ক্যাপাসিটরের সঙ্গে যদি কম্পেয়ার করি, ক্যাপাসিটর যদি সিরিজে থাকে দ্যাট মিনস রেজিস্ট্যান্স ইন প্যারালাল, একই রকম ফর্মুলা। ক্যাপাসিটর যদি প্যারালালে থাকে দ্যাট মিনস রেজিস্ট্যান্স ইন সিরিজ। ঠিক আছে, এইভাবে মাথায় রাখতে। আর একটা গল্প কয়েকদিন পরে শিখবো, ডিউরিং ম্যাগনেটিজম দ্যাট ইজ ইন্ডাক্টর। ইন্ডাক্টর যদি হয়ে থাকে তাহলে ক্যাপাসিটর সিরিজে থাকা মানে রেজিস্ট্যান্স প্যারালালে থাকা, মানে এইখানে হয়ে যাবে ইন্ডাক্টর হয়ে যাবে, ইন্ডাক্টর এল দিয়ে লেগে ইন্ডাক্টর ইজ অলসো ইন সিরিজ। ঠিক আছে, আর এইখানে ইন্ডাক্টর ইন প্যারালাল হয়ে যাবে, সরি উল্টো লিখে ফেলবে। এইখানে সেম থাকে রেজিস্ট্যান্স, এইখানে লিখতে হবে এস, এখানে লিখতে হবে, মানে রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে যেমন দেখতে হবে, ইন্ডাক্টর প্যারালাল থাকে তাই হবে। রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে ইন্ডাক্টর যেমন দেখতে হবে সিরিজে তাই হবে। এইটা আমরা পরে শিখবো। আমরা এখন এই পুরোটা শিখলাম যে ক্যাপাসিটরকে কেমন করে চেক করতে হয়, অপোজিট অফ রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্সকে রিভার্স করে দেখছে। রেজিস্ট্যান্স সিরিজে থাকলে R1 প্লাস R2 লিখি, ক্যাপাসিটর সিরিজে প্যারালাল থাকলে R1 প্লাস R2, C1 প্লাস C2 করবো, আর সিরিজে থাকলে 1/4 করে লিখতে হবে। এইটা প্রথম একটু ভুল হবে, এদিকে ঠিক করবে। হয়েছে? ঠিক আছে বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলটা ইন্ডাক্টর, এলটা এখন আসে। সি ক্যাপাসিটর যদি সিরিজে থাকে ফর্মুলাটা কেমন হবে? রেজিস্ট্যান্সের প্যারালাল, রেজিস্ট্যান্স প্যারালাল থেকে 1/R1 1/R2 1/R3 করে হয়, এইটাই লাগিয়েছি। ঠিক আছে, ক্যাপাসিটর যদি প্যারালালে থাকে রেজিস্ট্যান্স শুড বি ইন সিরিজ। সিরিজের কনসেপ্ট কি? R1 প্লাস R2 প্লাস R3, সেটি ফর্মুলা লাগাবো এখানে। হ্যাঁ, এইভাবে মাথায় রাখতে হবে, ইনিশিয়ালি মাথায় রাখতে হবে, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে চলে আসবে। তাহলে বলি যে থ্রি ক্যাপাসিটর C1 C2 C3 আর কানেক্টেড ইন সিরিজ, দ্য টোটাল ক্যাপাসিটি মানে সি ইকুইভ্যালেন্ট বের করতে। তাহলে কি হবে? সি ইকুইভ্যালেন্ট 1/c ইকুয়ালস টু কি লিখবো? C1/C1 প্লাস সিটা হচ্ছে
এটা দেখ ভালো করে, এটা কার ভ্যালু? এটা হচ্ছে 1/c ইকুইভ্যালেন্টের ভ্যালু, মানে c ইকুইভ্যালেন্ট ইনভার্সের ভ্যালু। এটা নয়, বুঝা গেছে? নান অফ দিস। আনসারটা কি হতো? c ইকুইভ্যালেন্টের ইনভার্স ইকুয়ালস লিখতাম c1 ইনভার্স প্লাস c2 ইনভার্স প্লাস c3 ইনভার্স। এটা লিখলে ঠিক আছে, এটা কি লেখা আছে? লেখা নেই, বুঝা গেল? কারণ রাইটে দেখি আছে 1/c ইকুইভ্যালেন্ট আছে না, 1/c ইকুইভ্যালেন্ট মানে c1 ইনভার্স প্লাস c2 ইনভার্স প্লাস c3। 1/c ইকুইভ্যালেন্ট মানে c ইকুইভ্যালেন্ট ইনভার্স। This is not the correct way. এটা হবে none of this, বুঝা গেছে? তাহলে সিরিজে এরকম করে লিখবো, যদি n নাম্বার অফ ক্যাপাসিটর থাকে, মেইনলি আমাদেরকে দুটো করে নিয়ে করতে হবে। হ্যাঁ, এই ধর বললাম আমার কাছে একটা মাইক্রো রয়েছে, ধর বললাম দুটো ক্যাপাসিটর রয়েছে, একটা বললাম 6 মাইক্রোফ্যারাডের, একটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, দে আর কানেক্টেড ইন সিরিজ রয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে প্রথম কথা বের করতে হবে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্টে বের করার লজিক কি? সি ইকুইভ্যালেন্টকে বের করতে গেলে করবো কি? প্রোডাক্ট বাই সাম। হ্যাঁ, প্রোডাক্ট অফ দিস টু মানে 6 into 3 বাই সাম মানে 6 plus 3, বুঝে গেছে? 6 into 3 মানে 18 বাই 9 মানে 2 মাইক্রোফ্যারাড ইজ আনসার। বুঝে গেল? এইভাবে দুটোর জন্য এইভাবে করতে, তিনটের জন্য করতে পারবো না। তাহলে যেই সি ইকুইভ্যালেন্ট পেরিয়ে গেলাম, তাহলে আমি ধর বললাম এইখানে আমি একটা, এটা সে আমি একটা 10 ভোল্টের ব্যাটারি দিয়েছি। তো হোয়াট ইজ দ্য চার্জ অন 6 মাইক্রোফ্যারাড? এই দিকটা পজিটিভ হবে তো চার্জ কত আসবে? চার্জ কেমন করে বের করবো? ইট ইজ নাথিং বাট, এটা জিনিসটা কেমন, এটা মানে হচ্ছে একটা সিঙ্গেল ক্যাপাসিটার রয়েছে যার হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এবার তুই ভাবি এটাকে 10 ভোল্টের ব্যাটারি সাথে কানেক্ট করেছে, তাহলে এইখানে এখন কত চার্জ আছে? 20 মাইক্রোগুলো আসবে সি ইন্টু ভি, তাই তো? এখানে 20, তাহলে এখানে +20, এখানে -20, এখানে +20, বোঝা গেছে? এইভাবে চার্জ বের করতে হবে। যেই চার্জ বেরিয়ে গেল, তাহলে করবো কি? এবার পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। তো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 1 আর অ্যাক্রস 2 বের করতে হবে। V1 লিখবো কেমন করে? V1 লিখবো Q বাই সি। হ্যাঁ, সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি, ভি ইকুয়ালস টু কিউ বাই সি। কিউ কত? 20 বাই সি মানে 6, এরকম হলো। V2 মানে কত? V2 মানে হচ্ছে কিউ, কিউ মানে 20 বাই 3, দুটোকে অ্যাড কর, 40 বাই, এখানে কত হলো? V1 প্লাস V2 যদি করতাম, V1 প্লাস V2 ইকুয়ালস টু 20 বাই 6 প্লাস 40 বাই 6 মানে 60 বাই 6 মানে কত? 10 ভোল্ট। এটা পাওয়া উচিত ছিল, পেলাম। বুঝা গেল? আচ্ছা স্যার, V1 আর V2 যেমন বার করলাম, ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজ লিখেছি, ক্যাপাসিটির ভেতরে মানে দুটো প্লেটের মাঝখানে এই পয়েন্ট, এই প্লেটটা হচ্ছে পজিটিভ প্লেট, এই প্লেটটা হচ্ছে নেগেটিভ প্লেট। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু? এটা আমরা ভি দিয়ে দিচ্ছি। আর ধরো কি একটাই ক্যাপাসিটর থাকতো, এই যে একটা ক্যাপাসিটার, তাহলে ওখানে ওর মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স হবে ওটা 10 10 থাকছে, সেই কারণে লিখতে পারছি তো। বাই 60 লুপস। বোঝা গেছে? দেখ ডিফারেন্সটা কোথায় ভালো করে বোঝার চেষ্টা কর। একটা হচ্ছে সিরিজ থাকে, একটা হচ্ছে প্যারালাল থাকে। প্যারালাল করলে সুবিধা আছে কি? 10 ভোল্টের ব্যাটারি যদি প্যারালাল লাগাই, তো সবকটার মধ্যে 10 করে আসবে, তাই তো? সবকটার মধ্যে 10 থাকে। কিন্তু এখানে 10 ভোল্টের ব্যাটারি যদি সিরিজে লাগাই, প্রত্যেকের মধ্যে 10 আসবে না। তো যেই 10 এলো না, তার মানে কি? কিউটা বের করা লজিক, কিউটাকে বের করতে হবে, ইকুইভ্যালেন্টটা বের করে তারপর করতে হবে। যেই মুহূর্তে ইকুইভ্যালেন্টটা বের করলাম, 2 বেরিয়ে গেল যখন, তখন আমি জানি 2 এর মধ্যে চার্জ করি। দ্যাট ইজ দ্য সেম চার্জ ইন দ্য ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। এই 20 থাকবে দেখুন। হ্যাঁ, চেক করে দেখলাম যে ভি আর ভিটু কত হচ্ছে, ভি আর যোগ করলাম। তাহলে এইখানে আমাকে কি কি বের করতে? এইখানে প্রথম কথা বের করতে, এক নম্বর বের করতে হবে চার্জ অন প্লেট, এটা বের করতে বলবে। 2 নম্বর বের করতে বলবে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস প্লেট, দুটোই বের করে দেখালাম। ঠিক আছে, সিরিজে একটু কঠিন মনে হবে, প্যারালালে একটু সোজা মনে হবে। এখানে উল্টোটা হবে কি? আমাদের রেজিস্ট্যান্স সার্কিট যখন সিরিজে থাকে সোজা মনে হবে, এখানে উল্টো হয়ে যাচ্ছে এখানে, বিকজ এই ফর্মুলাটা হচ্ছে প্যারালাল ফর্মুলাটা, সেখানে এটা একটু কনফিউজ করবে। কিন্তু কনফিউজ যাতে না করে সেখানে বারবার রিপিট করছি যে লজিক হচ্ছে যে প্রথমে ইকুইভ্যালেন্ট বের করে নাও, তারপর তুমি তার মধ্যে চার্জ দেখো, যেই চার্জ দেখতে পাবে সেই চার্জটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি দেখতে হবে। ঠিক আছে, এবার সিরিজ প্যারালাল কম্বিনেশন যখন হবে তখন আলাদা হবে। যা যা ইলেকট্রিক কারেন্ট পড়া হয়েছে সেগুলো সব কনসেপ্ট এখানে লাগবে। বলেছে ক্যাপাসিটার C1 দেওয়া রয়েছে, C2 দেওয়া রয়েছে, আর কানেক্টেড ইন 6, মানে বেসিক্যালি হয়েছে কি একটা 4 রয়েছে, একটা তোর 1 রয়েছে, দে আর কানেক্টেড ইন সিরিজ, হ্যাঁ, উইথ এ ডিসি সোর্স অফ 200
200 ভোল্টের ব্যাটারি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে বলছে রেশিও অফ চার্জ অ্যাপিয়ারিং অন C1 and C2, হ্যাঁ, রেশিও অফ চার্জ অ্যাপিয়ারিং অন C1 C2 and they are connected in series, তাহলে কত 1:1 হবে, ঠিক আছে, এটা চেক করার দরকারই নেই। কিন্তু যদি বলতাম রেশিও অফ পোটেনশিয়াল ডিফারেন্স, তখন কিন্তু 1:1 বলতে পারতাম না। তাহলে করতে হতো কি, এই গল্পটাকে আমাকে বার করতে হতো এরকম করে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল চার্জ কামিং। চার্জটা বের করলাম না, কিন্তু আমাকে রেশিও যদি বের করতে দিচ্ছে, তাহলে Q1:Q2 মানে Q:Q যেটা হবে 1:1 হবে। চার্জ বের করতে গেলে আমাকে করতে হবে কি, এখানে বের করতে হবে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট। তো 4 আর 1 এর ইকুইভ্যালেন্ট কত হবে, 4/5 হবে, প্রোডাক্ট বাই সাম, তাই তো। তাহলে এইখানে একটা ক্যাপাসিটার রয়েছে যার হচ্ছে 4/5 হচ্ছে, তাকে কানেক্ট করা হচ্ছে 20 ভোল্টের ব্যাটারি দিয়ে, 20 ভোল্টের ব্যাটারি দিয়ে। তাহলে কত চার্জ এলো, 20 ইন্টু 4/5 মানে 16 হলো, দেখ বুঝা গেছে, এখানে +16 হলো তো, 20 ইন্টু 4/5 সি ইন্টু ভি, তাহলে এখানে -16 হবে। তাহলে এইখানে +16 আছে, এখানে -16 আছে, এখানেও +16 আছে, এখানে -16 আছে, ব্যাস হয়ে গেল। এই একটা V1 একটা V2 বের করা যাবে। হোয়াট ইজ V1? ভোল্টেজটা অ্যাকচুয়ালি তোমাদের ও আচ্ছা 200 নিয়ে, তাহলে কত হবে 160, একটা জুড়ে এক্সট্রা আছে না, 160 করে দেবো, 160। তাহলে V1 কত লিখবো, V1 লিখবো Q/C, Q কত 160 বাই C কত 4, ঠিক আছে, 40 ভোল্ট হয়ে গেল। তারপরটা কত Q/C, V2 কত লিখবো, V2 লিখবো 160 বাই 1 মানে 160 ভোল্ট, দুটোকে অ্যাড কর, তার 200 ভোল্ট পেয়ে। তাহলে এন্টার পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডিস্ট্রিবিউটেড বিটুইন V1 and V2, হ্যাঁ V1 V2 মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট করাচ্ছে, হয়েছে, এইভাবে করতে হবে। আবার কি বলেছে, এবার রেশিও অফ পোটেনশিয়াল, এটা তো বের করলাম, একই অঙ্ক। রেশিও অফ পোটেনশিয়াল আমি কি দেখলাম, V1:V2 কত দেখেছি, V1:V2 দেখলাম, একটার মধ্যে আছে কত, একটার মধ্যে 40 আর একটার মধ্যে 160, 40:160 মানে 1:4, হয়েছে, এইভাবে। এবার n নাম্বার ক্যাপাসিটি রয়েছে ইন সিরিজ, তাহলে কি আনসার হবে, n নাম্বার ক্যাপাসিটি ইন সিরিজ রয়েছে মানে 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি হবে, দেখ 1/C প্লাস 1/C প্লাস 1/C এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। দ্যাট মিনস এই অ্যাডিশনটা করলে n/C হবে, হয়েছে। তাহলে C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হবে, C/n হয়ে গেল, হয়েছে। তার মানে যদি বলতাম ধর তোর কাছে এরকম একটা সিস্টেম মারা, এইগুলো সব 2 করে খাও, 2 মাইক্রো ফ্যারাড সব করা 2 মাইক্রো, তখন একদম 10টা দিয়েছি, n নাম্বার হচ্ছে 10। তাহলে ইকুইভ্যালেন্ট যে সিস্টেমটা হলো তার ক্যাপাসিটেন্স কত হয়ে গেল, 2/10 মানে 0.2 মাইক্রো ফ্যারাড, ঠিক আছে। তাহলে যদি আমাকে কিছু কম্বিনেশন বানাতে বলে, যেমন করে সার্কিটে আমরা যখন রেজিস্ট্যান্স শিখেছিলাম তখন দেখেছিলাম, ধর বললাম তোর কাছে দুটো রেজিস্ট্যান্স রয়েছে 4 আর 6, দুটো, এখান থেকে যে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স করা যেতে পারে, ম্যাক্সিমাম সেটা কত হতে পারে আমি জানি না, সিরিজেই করতে হবে, সিরিজ হলে সবসময় ম্যাক্সিমাম হবে, তাহলে কত হবে 10 হবে। আর মিনিমাম কত হবে, মিনিমাম যখন প্যারালালে কানেক্ট করবো 24/10 মানে 2.4, বুঝে গেছে, এইভাবে তৈরি করতে। এইখানেও সে একই গল্প, যখন C1 C2 দেওয়া রয়েছে, ধর তোর কাছে এখানে একটা ক্যাপাসিটর দেওয়া হয়েছে C1 দেওয়া রয়েছে, এইখানে একটা ক্যাপাসিটর C2 বলা রয়েছে, বলা হচ্ছে এটাকে তুই মিনিমাম কত বানাতে পারবে, মিনিমাম করতে গেলে তোকে আনতে হবে কিনা সিরিজে উল্টো, হ্যাঁ এখানে মিনিমাম করলে প্যারালাল, এখানে মিনিমাম করতে গেলে সিরিজে আনতে হবে, কানেক্ট করতে হবে সিরিজে, আনসার কত 1/C মানে প্রোডাক্ট অফ C1 C2 বাই C1 প্লাস C2 এরকম হবে। আর যদি ম্যাক্সিমাম করতে হয় তাহলে আমাকে করতে হবে কিনা প্যারালাল রাখতে হবে, আনসার কত C1 প্লাস C2, জাস্ট উল্টো। হ্যাঁ রেজিস্ট্যান্সের ম্যাক্সিমাম পেয়েছিলাম যখন সিরিজ করেছিলাম, ওইখানে ম্যাক্সিমাম পেলাম যখন প্যারালাল করলাম, তাহলে প্যারালালে যোগ হয়, বারবার গল্পগুলো উল্টে যাবে, রেজিস্ট্যান্স আর ইয়ের মধ্যে ক্যাপাসিটির মধ্যে উল্টে যাবে। এটা আনসার কত C/n, হয়েছে। সিমিলারলি এরকম অঙ্ক থাকবে, এখানে সিরিজ কম্বিনেশন করা আছে, তাহলে এই 1.5 এই 1.5 কেমন করে আছে, প্যারালাল আছে, প্যারালাল থাকলে কি হবে, অ্যাডিশন হবে, 1.5 প্লাস 1.5 মানে 3 এসে গেল। তাহলে এই যে 3 এই 3 আর এই 3 কেমন করে আছে, সিরিজে আছে, তো তিনটে ইকুয়াল ক্যাপাসিটার সিরিজে আছে মানে কত হবে C/3 হয়ে যাবে, বুঝা গেল। এই একটা C রয়েছে, এই একটা C রয়েছে, এই একটা C রয়েছে,
তিনটে রয়েছে, এনটা থাকলে দেখি সি বাই এন হয়, এর সি ইকুইভ্যালেন্ট কত বলবো, সি বাই থ্রি বলে দেবো, মানে 3/3 মানে 1। বোঝা গেল? এবার কম্বিনেশন থাকলে এইভাবে করতে হবে, আরো কম্বিনেশন কঠিন করা যেতে পারে। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট কম্বিনেশন এবার একদম ঢুকছি আমরা। এটা তো বলা হলো এইগুলো ছেড়ে দেয়। এইখানে কিন্তু ওই সমস্ত অঙ্কগুলো আসবে যেগুলো এতে শেখানো হয়, ল্যাডার, এটা হচ্ছে ল্যাডারের মতন বলা, ল্যাডার। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক্স, এই কারেন্ট ইলেকট্রিসিটিতে ল্যাডার প্রবলেম পড়ানো হয়, সেগুলো এরকম অঙ্ক। এটা অঙ্ক নয়, ল্যাডারও নয়, এটা হচ্ছে প্যারাল কম্বিনেশন। তাহলে কি হবে উত্তর বলে দেবে, এর আনসার কি হবে, এনসি হবে, কারণ যোগ হচ্ছে, প্যারালে যোগ হবে। তাহলে প্রত্যেকটা সি 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 করে এন নাম্বার ক্যাপাসিট্যান্স রয়েছে, তাহলে এন ইন্টু সি হয়ে যাবে আনসার। হয়েছে? তাহলে এখানে কি বলেছে, 10টা ক্যাপাসিটর রয়েছে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে 2C 3C, এইসব করতে করতে বাড়তে বাড়তে 10 হয়ে যায়, কারেন্ট ইন প্যারালাল। তাহলে ইকুইভ্যালেন্ট কি হবে? সো আনসার ইজ সাম অফ n 10 ন্যাচারাল নাম্বারস, না? সি প্লাস 2C প্লাস 3C এইভাবে চলতে চলতে 10C হবে। তো এর আনসার কত, 55 হবে। হ্যাঁ, a ইন্টু n প্লাস 1/2, 10টা রয়েছে, তোমার কত, 10 ইন্টু 11/2 মানে 55। এটা উত্তর। ঠিক আছে, বুঝলে তো? এটা কত হবে? তাহলে 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি লিখবো, লিখবো 1/c প্লাস 1/2c প্লাস 1/4c। কোনো সিরিজ তৈরি হচ্ছে কি, ইনফাইনাইট জিপি সিরিজ হচ্ছে। তাহলে 1/c কে বার কর, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8, 8টা দেখা যাচ্ছে কি, 8টা কত, কমন রেশিও হাফ, সাম হচ্ছে a বাই 1 মাইনাস আর হয়, a কত, 1/1 মাইনাস হাফ, মিনস হাফ উপরে চলে গেল 2, তো 2/c হয়ে গেল। হ্যাঁ, 2/c, দ্যাট মিনস c ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হয়ে গেল c/2। বোঝা গেল? যোগ করলাম a by 1 minus r, a is the first term, r is the common ratio, common ratio কত পেয়েছি, 1/2 পেয়েছি। ঠিক আছে, এবার এটা, এখানে আমার এইটা আর এইটাকে ভাগ প্রথমে, এটা কত হবে, 12 হবে। ঠিক আছে, সেই 12, ওই 12, 8, 24 এগুলো সব কিসে আছে, সিরিজে আছে। সিরিজে থাকলে কি হবে, যে 12 আর 12কে প্রথমে দেখ, একটা 12 দেখেছি এখানে, আর এইখানে একটা 12 কে, এই দুটো 12 মিলে কত হবে, 6 হবে, তাই তো? তাহলে এই দুটো মিলে 6 হলো। এবার তুই 6 আর 8 কে কর, 6 আর 8 কত হবে, 48/14, এবং 6 আর 24 কে করবে, 6 আর 24 কে কর, তো 6 ইন্টু 24/30, ঠিক আছে, 24/5 হলো, দেখ নাকি, হ্যাঁ 24/5, তার সঙ্গে 8 কে করতে হবে, তো 24/5 এর সঙ্গে 8 করছি, তো 24/5 ইন্টু 8 ডিভাইডেড বাই 24/5 প্লাস 8, এই লিখবো তো, এর উপরে 24 ইন্টু 8 দেখতে পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছি 40 প্লাস 24 মানে 64, 3 এসে গেল, বুঝে গেল? আর সি তো সবার সাথে ছিল, 3C। হ্যাঁ, তো দুটো দুটো করে নিয়েও করতে পারি, বা একেবারে প্রত্যেকটা নিয়ে করতে পারতাম। এটাকে করার সময় এরকম করতে পারতো, 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু করতাম কি, 1/8 করতাম, 8c প্লাস 1/12c প্লাস 1/24c প্লাস 1/12c, এইভাবে করলে একই। না, মুখোমুখি যদি দুটো দুটো নিয়ে করি, তাহলে অপটিমাল ফর্মুলা যে দিলে ডিভাইড বাই সিরিজ তো সো 8 ইনটু 12 ইনটু 12 ইনটু 24, না 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 না, ওটা হবে না। দুটোর জন্যই ওটা ভ্যালিড। আমি যখন সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু প্রোডাক্ট বাই সাম করতে বলছি, তার মানে দিস ইজ আনসার ইজ ভ্যালিড অনলি ফর টু ক্যাপাসিটি। তিনটে থাকলেই কখনো লাগাবো না, তিনটে থাকলে ভুলে, তিনটে থাকলে বা চারটে থাকলে এইভাবে এরকম ওয়ান আপন করে। ঠিক আছে, দুটোর জন্য এই রুলটা ভ্যালিড, প্রোডাক্ট বাই সাম করে, কিন্তু তিনটে বা চারটে থাকলে এইভাবে করতে পারবো। ঠিক আছে, তবে এরকম এখানে কানেকশনটা বুঝতে পারতে হবে, তোকে ইকুইভ্যালেন্ট বের করতে হবে বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি।
তাহলে প্রথম দেখ ডান দিক থেকে দেখ এই সিক্স কত হবে? তিনটে আছে সিরিজে আছে, তাহলে কত হবে? 6/3 মানে 2 হবে, তাই তো? এই তিনটে মিলিয়ে 2 হলো তো। এই 2 আর 4 কেমন করে আছে? প্যারালাল আছে, তাহলে কত হবে? 6 হয়ে যাবে, তাই তো? আবার ওই 6 এই 6 মিলিয়ে কত হলো? আবার 2 হলো, বুঝা গেল? বুঝছে? এই সিক্স আর এই 4টার জায়গাতে এখন 6 বসে গেছিল, এখানে 6 আবার 3 হবে, আবার সরি 2 হবে, আবার 2 আর 4 মিলে 6 হবে, আবার 6 মিলে 2 হয়ে যাবে। হ্যাঁ ওই 26 আছে 26 হ্যাঁ, বারবার বারবার, ঠিক আছে? তাহলে আনসার ইজ 2C। আবার রিপিট করছি, আমি কি বললাম? প্রথমে এই সিক্স আর এই 6 কত হয়ে গেল? সিরিজে আছে মানে 6C/3 মানে 2C। এই যে 2C হলো, এই 2C আর 4C এসে গেল প্যারালাল। এবং এই পুরো গোছাটা যদি খুলে দিই, তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি একটা 6C ঢুকে গেছে না? তাহলে ওই 6C আবার এইটা আবার 2 দেবে, আবার 2 আর 4 6 দেবে, আবার 6 মিলে 2 দেবে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো কিন্তু যতটা পারা যায় মুখে করতে, যদি নাম্বারগুলো প্রাইম নাম্বার ফর্মে দেওয়া থাকে, হ্যাঁ এগুলো সব ভালো ভালো নাম্বার দেওয়া আছে, যদি প্রাইম নাম্বার ফর্মে দেওয়া থাকে তাহলে আনসারটা কিন্তু একটু ভালো আসবে, উল্টো পাল্টা আসবে। হুম, কোনো কোনো ক্যালকুলেশন বাড়াবার জন্য নাম্বারগুলো প্রাইম নাম্বার ফর্মে দিয়ে দিতে পারে, যেখান থেকে পুরো ক্যালকুলেশন করে দেখতে হবে যে কি পাচ্ছে, মুখে করা যাবে না। ধরুন আমি 6 গুলো আমি রিপ্লেস করে দিলাম 7 দিয়ে বা 11 দিয়ে বা 13 দিয়ে, এরকম নাম্বার দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কিন্তু অঙ্কটা করতে হবে, কিচ্ছু কাটাকাটি হবে না। হুম, এরকম দেখতে বিচ্ছিরি হতে পারে, কিন্তু আলটিমেটলি উত্তরটা সোজা চলে আসবে। প্রথম কথা, এ আর বি এর অ্যাক্রসে বের করতে হয়েছে। এই 6 আর এই 6 কেমন করে গেছে? এই দুটো 6 সিরিজে, তাহলে কত হবে? 3 হবে। ওই 3 আর এই 3 কেমন করে আছে? প্যারালালে, 6 হবে, 6 হবে তো। আবার ওই 6 আর এই 6 দেখ কত আছে, সিরিজে আসছে, আবার 3 হবে, আবার এই 3 মিলিয়ে 6 হবে, আবার এই 6 3 হবে, আবার 3 মিলিয়ে 6 হবে, 6 3 হবে, ফাইনালি 3 হয়ে গেল কিনা প্যারালাল মানে 6। বোঝা গেল কিছু? দেখে এই সিক্সটা হচ্ছে সিরিজে আছে, যেমন এদের হয়ে গেল কিনা 3C। এই 3C আর ওই 3Cটা আছে প্যারালাল আছে, এটা 6 হবে। আবার ওই বারবার ওইটাই রিপিট করছে, ওই যে 6 পেলাম, ওই 6 আর এই 6 আবার দেখ পুরো জায়গাটা 6 ওই দুটো 6 মিলিয়ে আবার 3 তৈরি হলো, আবার 3 মিলিয়ে 6 হবে, আবার 6 3, আবার 3 6 3 6 বোঝা গেছে? So আর ইকুইভ্যালেন্ট আর বলছি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স between A and B 6। এটা বল, এটা কর দেখি। এই 2C কত হবে? সি হবে। ওই সি আর এই সি কি আছে? 2C হবে তো। আবার দেখ এই একটা 2C, এই একটা 2C তৈরি হলো, আর একটা 2C, তিনটে 2C আছে কিসে? সিরিজে আছে, তাহলে কত হবে? 2C/3 হবে। হ্যাঁ, এই তিনটে মিলিয়ে যেটা তৈরি হলো 2C/3 হলো। এই 2C/3 এর সঙ্গে এই 2C কিসে আছে? সিরিজে আছে। তাহলে এইটা কত তৈরি করবে? সি তৈরি করবে, তাই তো 2C/2। তাহলে ফাইনালি কি হলো? ওটা যে একটা 2C/3 রয়েছে, তার সঙ্গে একটা সি রয়েছে, প্যারালাল রয়েছে, তাহলে কি হবে? এই দুটো অ্যাড করে দেবো, 2C/3 প্লাস সি করলে হচ্ছে 5C/3। বুঝা গেল? একই জিনিস বারবার করে যাচ্ছে, কিন্তু ক্যালকুলেশনে তাড়াতাড়ি করতে হবে। আবার একই রকম অঙ্ক, ইকুইভ্যালেন্ট বিটুইন এ এন্ড বি। এই টু কত করে দেবে? সিরিজ আছে 1 সি দেবে শুধু,
ওই সিটা আর এই সিটা কিসে আছে, কত হবে, 2c। তাহলে ওই 2 আর এই 2 আবার কি হবে, সি হবে। আবার সি সি 2c, 2c 2c হচ্ছে সি, সি আর সি 2c। বুঝা গেছে? ব্যাস। এবার হচ্ছে ল্যাডার। হ্যাঁ, ল্যাডার রয়েছে, মানে এইটা অনেকবার যাচ্ছে, অনেক লম্বা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে করতে হয় কি, আমাকে ধরে নিতে হয় ইকুইভ্যালেন্ট ইজ সি, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ইজ এক্স। এক্স যদি ইকুইভ্যালেন্ট হয়, এই জিনিসটা যদি আমি এইখান থেকে কাটি, ডিপিটেশন দেখা যাচ্ছে কি? আমি করলাম কি, ল্যাডারটাকে একটা পয়েন্ট থেকে কাটতে হবে, যেই কাটলাম ডান দিকের পার্টটার দিকে ভালো করে খেয়াল করতে হবে। ডান দিকের পার্টটা কেমন দেখতে, এই পয়েন্টটা এইখানে সি, এইটা এরকম রয়েছে, এই দুটো পয়েন্ট। তারপর কি, এখানে 2c রয়েছে একটা, এইখানে সি রয়েছে, এটা রয়েছে। এই জিনিসটা রিপিট করে করে যাচ্ছে, একই জিনিস তো। এইটা আর একটা একটা ইনফাইনাইট ল্যাডার থেকে একটা পার্টকে কেটে নেওয়া আর না কাটে, পার্থক্য কোনো কিছু নেই। তাহলে আমি যদি বলি যে এই ইকুইভ্যালেন্ট আমার এক্স ছিল, আনসারটা ধর বললাম এক্স, আনসারটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে। আনসার ইজ এক্স মিন আমি বলি যে সি অ্যাক্রস এ বি এই নাম্বারটি এক্স। তাহলে এইখানে কি হবে, এইখানে যখন কাটলাম, কাটার পরে কি পড়ে আছে দেখ, এই একটা ক্যাপাসিটর পড়ে আছে সি, এইখানে কিছু নেই, এইখানে পড়ে আছে 2c, আর এরপর কাটার অংশটা হচ্ছে এরকম, তাই তো। এইখানে যেটা পড়ে আছে সেটাও এক্স। বোঝা গেল? এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এইটাও তো আমার এক্স, আনসারটা এইটাও এক্স। তাহলে কি লিখবো, এই 2c আর এক্স কেমন করে সিরিজে আছে, তাহলে কত হবে 2c এক্স ডিভাইড বাই 2c প্লাস এক্স। তার সঙ্গে এই সিটা আছে কি সিরিজে আছে, প্লাস করবে, দ্যাট শুড বি ইকুয়ালস টু এক্স। বুঝে গেল? তাহলে কত হলো দেখ, এটা হচ্ছে 2cx প্লাস 2c স্কোয়ার প্লাস cx ইকুয়ালস টু, যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই, 2cx প্লাস x স্কোয়ার। এই 2cx কাটুন, হ্যাঁ, তারপরে পড়ে থাকবে দেখ 2c স্কোয়ার প্লাস cx ইকুয়ালস টু x স্কোয়ার। বুঝছে? আমার কাছে পড়ে আছে 2c স্কোয়ার প্লাস cx ইকুয়ালস টু x স্কোয়ার, এটা কোয়াড্রেটিক পেলাম। তাহলে কি x স্কোয়ার মাইনাস cx মাইনাস 2c স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই তো। নেক্সট নাম্বারটা কত, মাইনাস বি মানে সি প্লাস মানে বি স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 4ac মানে প্লাস 8 সি স্কোয়ার বাই 2a, 2a মানে 2, 8 একে 9, 9 মানে 3, প্লাস সাইনটা ধরা চলবে, মাইনাস করে নেগেটিভ হয়ে যাচ্ছে, 3 প্লাস 1 মানে 4, 4 বাই 2 মানে 2, আমাদের স্যার ফার্স্টে কোশ্চেন বানালাম কোশ্চেন এক্স যে হচ্ছে আবার বলছি, আবার বলছি, যখনই ল্যাডার থাকে তো একটা জায়গাতে কাটতে হবে। আমি ধরলাম যে আনসার ফর দিস কোশ্চেন ইজ এক্স, এক্স ইজ দ্য ইকুইভ্যালেন্ট ভ্যালু। তার মানে কি এক্স হচ্ছে বিটুইন এ অ্যান্ড বি এর মধ্যে ক্যাপাসিটি, যেটা আমাকে বের করতে বলেছে। আমি যেই ল্যাডারটাকে এই পয়েন্ট থেকে কাটলি, এই পয়েন্টটা এই পয়েন্টে ভালো করে খেয়াল করুন, এই রাইটের দিকে যে পার্টটা দেখছি সেই পার্টটা প্রথম ছবির মধ্যে কোনো ডিফারেন্স আছে? এই পার্টটা আর ইনফাইনাইট ল্যাডারটা একই রকম, কারণ ল্যাডার থেকে একটা ইনফাইনাইট ল্যাডার ছিল, তার শুধুমাত্র আপনি লেফট পার্টটাই কেটে বাদ দিয়েছে। তো একটা অংশকে বাদ দেওয়া আর না বাদ দেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নেই, বিকজ ইনফিনিটি থেকে ছোট একটা নাম্বারকে বাদ দিয়েছে, সো ইট রিমেইনস ইনফাইনাইট। তাহলে আমি করলাম কি, এই যে সার্কিটটা তৈরি হলো, এইটারও বললাম যে আমার আনসার হচ্ছে এক্স, এই এক্সটা আমি এইখানে লিখে দিলাম। এবার বাঁ দিকের সার্কিটকে দেখছি, এই পয়েন্টটা এ ছিল, এই পয়েন্টটা বি ছিল, এরপরে এইখানে নিচে একটা ক্যাপাসিটর রয়েছে, এইখানে 2c রয়েছে, যেখান থেকে কেটেছি এই দুটো পয়েন্ট থেকে কেটেছিলাম ওখানে একটা এক্স বসে। বুঝা গেছে? এই ছবিটা ঠিক করে আঁকতে পারতো, আর কিছু না। এরপর করলাম কি, 2c আর x আছে সিরিজে আছে, তাহলে মাল্টিপ্লিকেশন বাই প্রোডাক্ট, প্রোডাক্ট বাই সাম করলাম, 2cx ডিভাইড বাই 2c প্লাস x। তার সঙ্গে এই c আছে তো প্যারালাল আছে, মানে অ্যাড করতে হবে, প্লাস আনসার যেটা পেলাম দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ নাথিং বাট x। এবার এটা সলভ করলাম, যে সব পেয়ে গেলাম, ঠিক আছে। এই অঙ্কটাই আমরা আর দিয়ে করেছিলাম, মনে পড়ছে? যাচ্ছি কত আনসার পেয়েছিলাম মনে পড়ে? আর দিয়ে করলে এক্স এর ভ্যালু কত ছিল, এক্স ফর আর যখন ছিল √5 প্লাস 1/2 এসেছিল না, এরকম একটা এসেছিল, মনে পড়ছে? এটা আসবে না, √5 প্লাস 1/2। কিন্তু মাথায় রাখতে হবে যে এইখানে আমি যখন করবো তখন আনসার ইজ অলওয়েজ সাম কনস্ট্যান্ট ইনটু সি। এইটা খেয়াল রাখবে, এই যে 2 এসেছে আর আর এর জন্য উল্টো পাল্টা নাম্বার এসেছে, এই যে 2 নাম্বারটা এটা ডিফাইন করছে কি বেসিক্যালি কোন পয়েন্টে কেটেছে, ঠিক আছে।
এখানে 2C এলো কেন, এই 2 নাম্বারটাই কেটেছি বেসিক্যালি, ওই পয়েন্টে কাটে, কারণ 2C নাম্বারগুলো রিপিট করে করে যাচ্ছে। এইখানে 2C জায়গায় 4C লিখেছি, আনসার চেক করে 4C পেয়ে যাবে। বুঝা গেছে? এই ল্যাডারে অনেক ধরনের প্রবলেম হতে পারে, ইনফাইনাইট ল্যাডার হতে পারে, বোথ ও ইনফাইনাইট হতে পারে, সিঙ্গেল ও ইনফাইনাইট হতে পারে, অনেক ভ্যারাইটি হতে পারে। অত ভ্যারাইটি এখন দেখাচ্ছি না, কিন্তু এই বিভিন্ন ধরনের হতে পারে। একই অঙ্ক, এটা একটু রিপিট হয়ে যাচ্ছে, এটা আনসার হচ্ছে 2C। এটা বলতে পারবি ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি বিটুইন এ এন্ড বি। এ এই পয়েন্টটা, বি এই পয়েন্ট। এবার এখানে দেখ, আগের গুলোতে সিরিজ প্যারালাল বোঝা যাচ্ছে, হ্যাঁ, এইখানে বোঝা যাবে না। সো ইউ হ্যাভ টু গো ফর দ্য পোটেনশিয়াল। এইখানে অ্যাপ্রোচটা হচ্ছে পোটেনশিয়াল মেথড, যে মেথডটা ইলেকট্রিসিটি আমরা পড়েছিলাম। এই পোটেনশিয়াল মেথড করতে হবে। পোটেনশিয়াল মেথড মানে কি, তোকে ভাব যে এ আর বি এর মাঝখানে একটা ব্যাটারি কানেক্ট করা আছে। এখানে ব্যাটারি দিয়ে দিয়েছিস, যদি ভি ভোল্টের ব্যাটারি হয়ে থাকে, এ পয়েন্টে পোটেনশিয়াল ভি, বি পয়েন্টে জিরো, মানে এইখানে জিরো, এইখানে ভি মানে এইখানে ভি, এই তারা বরাবর দিলে নো পোটেনশিয়াল ডিফারেন্স, দেয়ার অলসো ভি। তাহলে এই সিটা আছে কার মধ্যে, ভি আর জিরোর মাঝখানে। এই সিটা আছে কার মধ্যে, ভি আর জিরোর মাঝখানে। দিস টু ক্যাপাসিটার আর অ্যারেঞ্জড ইন প্যারালাল। এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু এরকম লিখতে পারবো যে একটা ক্যাপাসিটার সি রয়েছে, একটা সি রয়েছে, আর এদের মধ্যে এই ব্যাটারিটা কানেক্ট করা। এই সার্কিটে এরকম কি সি সি, আনসার কত, দুটো সিরিজ প্যারালাল রয়েছে, আনসার ইজ 2C। বুঝতে পারলি? এই যে ব্যাটারি অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স চেক করতে গেলে একদিকে প্লাস, এইটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড ব্যাটারি, তাহলে একদিকে যদি প্লাস ভি বলি, একদিকে জিরো বলবো, সেটাই বলেছি। এ এনটা পজিটিভ পোটেনশিয়াল মানে ভি লিখেছে, বি এনটা জিরো পোটেনশিয়াল মানে ওইখানেও জিরো। আর অ্যালং ওয়্যার, এগুলো সব প্লেন ওয়্যার, এগুলো প্লেন ওয়্যার, অ্যাক্রস প্লেন ওয়্যার দের ইজ নো পোটেনশিয়াল। প্রত্যেকটা পয়েন্টে এখানে সেম পোটেনশিয়াল থাকে। এই করতে করতে এই পয়েন্টে ভি এলো, এই প্রত্যেকটা পয়েন্টে জিরো থাকবে, এইখানেও জিরো এলো। তাহলে একবার আমি দেখে পেলাম যে সি ক্যাপাসিটিটা আছে ভি আর জিরোর মাঝখানে, ওয়াটটা আছে ভি আর জিরোর মাঝখানে। তাহলে ফাইনাল লিখতে পারলাম। ঠিক আছে? তো বানানে কি বলতো, হ্যাঁ, কি বানালাম, যে এটা কার দিকে আপনি এটা রাখলাম তো, এই তো ক্যাপাসিটার তো প্যারালাল আছে না। এইটা 1 নম্বর ক্যাপাসিটার, 2 নম্বর ক্যাপাসিটার। 1 নম্বরটা এক করছে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি আর জিরো, তারপরটা করছে ভি আর জিরো। তার মানে কি দুটো ক্যাপাসিটার সেম পোটেনশিয়াল ডিফারেন্স আছে, মানে প্যারালাল আছে। রাখতে হবে, এই ছবিটা আঁকতে হবে, তবে বুঝতে পারবো। বুঝেছি? প্যারালাল থাকা মানে 2C বলেছিলাম। এরকম দেখ, এরকম রয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না। আবার তোকে এ আর বির মধ্যে করতে বলেছে, এ আর বির মধ্যে করা মানে তোকে ভাবতে হবে এ আর বি পয়েন্টের মধ্যে একটা ব্যাটারি লাগে। এ আর বি পয়েন্টের মধ্যে যদি একটা ব্যাটারি তুলে দিই, তখন এবার ব্যাটারি লাগিয়ে দিয়েছি। এ পয়েন্টে পোটেনশিয়াল ভি বললাম, বি পয়েন্টে জিরো বললাম। এইখানে জিরোর জন্য এইখানে জিরো হবে, এইখানে জিরোর জন্য এইখানে জিরো হবে, এইখানে জিরোর জন্য এইখানে জিরো হবে, এইখানে জিরো হবে। এবার প্রত্যেকটা ক্যাপাসিটার ভি আর জিরো দেখাচ্ছে, প্রত্যেকটা, না, তার মানে অল আর ইন প্যারালাল। আনসার ইজ 4C। বুঝে গেল? সি প্লাস সি প্লাস সি অ্যাড করে দেবো, চারটে 4C উত্তর হয়ে গেল। হয়েছে? বুঝতে পারছিস? প্রত্যেকটা ক্যাপাসিটার অ্যাক্রস, এই পোটেনশিয়াল মেথডের লজিকটাই এটা, যে অ্যাক্রস দ্য ক্যাপাসিটার ইউ হ্যাভ টু চেক দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স দেখার জন্য পোটেনশিয়াল মেথডে, মানে পয়েন্ট ওয়াইজ পোটেনশিয়াল ডিক্লেয়ার। আমি বললাম কি এ আর বি এর অ্যাক্রস একটা ব্যাটারি দিয়েছি, আমি এইটাকে পজিটিভ এন্ড বলেছি, এটাকে নেগেটিভ, তুমি উল্টো বলতে পারতে, অসুবিধা কি না। হ্যাঁ, তাহলে বি তে ভি আসতো আর এ তে জিরো আসতো। এখন এ তে ভি লিখেছি, বি তে জিরো লিখেছি। যেহেতু এগুলো প্লেন ওয়্যার, প্রত্যেকটা পয়েন্ট ইকুয়াল পোটেনশিয়াল রাখতে হবে। যে মুহূর্তে এই পয়েন্টে পোটেনশিয়াল লিখবি, এই সিটের একটা তো পোটেনশিয়াল ডিফারেন্স থাকে ভি আর জিরো, ওয়াটার একটা হচ্ছে ভি আর জিরো, তারটা তো ভি আর জিরো, তারপরটা ভি আর জিরো। If the potential difference remains same across the capacitor, that means these capacitors are arranged in parallel combination. প্যারালাল থাকা মানে কি, আনসারটা কি হবে, C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 এরকম করে যায়। তো এখানে চারটে সি রয়েছে ইকুয়াল, আনসার ইজ 4C। বুঝা গেল? আনসার ইজ 4C। এখানে এটা তো বললাম 2C আনসার, এটা করেছি এরকম একটা অঙ্ক। আবার তুই এ আর বি এর মধ্যে ব্যাটারি লাগাবো, এই পয়েন্টে পোটেনশিয়াল ভি বলবো, বি পয়েন্টে জিরো বলবো। এবার দেখ এইখানে ভি হলো, এই তারটার মধ্যে ভি থাকবে, তাহলে এইখানেও ভি হবে, ভাই এই তার বরাবর চলে এলাম, এইখানে জিরো হবে, মানে এইখানেও জিরো হবে। এইটার একটা তো পোটেনশিয়াল ভি আর জিরো, এইটার একটা কথা ভি আর জিরো, এইখানেও তো ভি আর জিরো। অল ক্যাপাসিটরস আর arranged in parallel, answer is 3C।
স্যার সিএল কেন দিয়েছি? আবার ব্যাটারি যদি লাগি, এই ব্যাটারি যদি হয়ে থাকে, ভাবলাম 10 ভোল্টের ব্যাটারি, এই পয়েন্টে যদি 10 ভোল্ট বলি, এই পয়েন্টে 0 ভোল্ট বলা যেতে পারে। হোয়াট? বিকজ এই 10 ভোল্টটা কি পোটেনশিয়াল ডিফারেন্স, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমি যদি বলতাম যে আমি এখানে 0 বলবো না, আমি এইখানে 10 বলবো, তাহলে এইখানে 20 ভোল্ট লিখতে হতো। কোন নাম্বারটা সোজা, 0 নাম্বারটা সোজা না 20 নাম্বারটা সোজা? সেইখানে 0 লিখছি। বারবার ব্যাটারি যখন দেওয়া থাকে, এই 10 নাম্বারটা ইট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। হ্যাঁ, ধর বললাম এই ব্যাটারি দিয়েছি, আমি বললাম যে এইখানে -10 বলেছি, তাহলে এইখানে কত লিখবো? এখানে 0 লিখবো। ঠিক আছে, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সটা তো 10 হতে হবে। দেখ এ পয়েন্ট মাইনাস বি, আমি লিখবো কি VA মাইনাস VB লিখবো, দ্যাট ইজ ইকুয়াল টু 10 করতে হবে। তাহলে বি এইখানে -10 লিখলে দেখবো, VA মাইনাস অফ -10 ইকুয়াল টু 0 টু 10 করতে হবে। তাহলে VA কত? 0 এসে গেল। হ্যাঁ, তারপর বারবার পোটেনশিয়াল সব থেকে সোজা হচ্ছে একটা জায়গায় 0 লিখলাম, একটা জায়গায় 0, একটা জায়গায় ভি লিখে দেবো। এবার যদি তোর মনে হয় ভি আর 0 লিখবো না, আমি 0.75 ভি লিখবো, আরটা 0.25 লিখলে যা ইচ্ছা। ঠিক আছে, ডিফিকাল্ট হচ্ছে। ওটা কঠিন হবে, ক্যালকুলেশন সোজা হবে ভি আর 0 দিলে। ঠিক আছে, সেই কারণে ভি। কখনো কখনো ভি এর আমি নাম্বার ফেলে দেবো 10 ভোল্ট ব্যাটারি বিক্রি দিন, তারও উত্তর আয়। 10 ভোল্ট 20 ভোল্ট যা লিখবি দেখ উত্তর আয়। এরকম একটা সিস্টেম রয়েছে। এ তে পোটেনশিয়াল ভি বললাম, বি তে পোটেনশিয়াল 0 বললাম, এইখানে এ ভি থাকা মানে এইখানে ভি, এইখানে ভি, এইখানে 0 থাকা মানে এইখানে 0, এইখানে 0। দেখ এই সিটা আছে ভি আর 0, এই সিটা আছে ভি আর 0, এই সিটাও ভি আর 0, আর তিনটে সি ভি আর 0 মধ্যে আনসার ইজ 3। এইগুলো পোটেনশিয়াল মেথড ছাড়া অন্য কোনো হয় বের করা কঠিন। তাহলে যেই মুহূর্তে পেয়ে গেলাম, যেই মুহূর্তে পেয়ে গেলাম, হ্যাঁ, যেই মুহূর্তে আমি এটা পেয়ে গেলাম যে আমি ইকুইভ্যালেন্টটা, এবার আমি কি করতে পারবো? নাও উই ক্যান ফাইন্ড দ্য চার্জ। হ্যাঁ, দেখ এরা আছে কেমন করে, এটা আছে প্যারালাল আছে, এটা তো বোঝা গেল। কখন বুঝলাম? যখন এই পোটেনশিয়াল পেলাম। এবার ধর বললাম যে আমি এই সার্কিটটাতে আমি ভি ভোল্টের একটা ব্যাটারি লাগিয়েছি, তাহলে এখন প্রত্যেকের মধ্যে চার্জ কত করে আসবে? চার্জ কত করে আসবে? চার্জ আসবে ইকুইভ্যালেন্ট থেকে বেরোয়, বা তুই এরকম পোটেনশিয়াল ডিফারেন্স, এইখানে কত চার্জ আসবে? দেখ ভালো করে দেখ, এইটা পজিটিভ প্লেট হচ্ছে, এটা নেগেটিভ প্লেট হচ্ছে, এইটা পজিটিভ, এটা নেগেটিভ, এইটা পজিটিভ, এটা নেগেটিভ। অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি। এইখানে চার্জ কত? সিভি বলবো, এখানে বলবো মাইনাস সি বলবো। ঠিক আছে, এখানে চার্জ সি বলবো, এখানে মাইনাস সি বলবো। এইভাবে চার্জ লিখতে পারবো। ভি এর ভ্যালু, সি এর ভ্যালু দেওয়া থাকে, ভ্যালুগুলো বলে দেবো। বোঝা গেছে? তাহলে আমাকে যে সি ইকুইভ্যালেন্ট বের করতে দিচ্ছে, এইটা যেমন বের করে দিচ্ছে, পরের পার্টটা আমি তার চার্জটাকে বের করবো, কিউ গুলো বের করবো, Q1 Q2 Q3 যে নাম্বারগুলো আছে সেগুলো বের করা গেল। কোনটা পজিটিভ প্লেট, কোনটা নেগেটিভ প্লেট সেটা মার্ক করো, কোন প্লেটে পজিটিভ, কোন প্লেটে নেগেটিভ সেগুলো বলতে হবে। সব কিছু বলা যাবে, সব কিছু বলা যাবে, কিন্তু খুব কেয়ারফুলি মার্ক করতে হবে, ভুলভাল করলেই ভুল। বুঝছে? এইটা ধর এরকম ক্যাপাসিটর রয়েছে, আবার বলেছে কার মধ্যে? এ আর সি এর মধ্যে। এ আর সি, তাহলে এ আর সি এর মধ্যে ব্যাটারি লাগাবো। এ পয়েন্টে যদি ভি বলি, ভি পয়েন্ট, সি পয়েন্টে 0। ঠিক আছে, এবার দেখ বি পয়েন্টে লিখতে পারছি, বি পয়েন্টে লেখা যাচ্ছে না? লেখা যাচ্ছে না, দরকার নেই। এইটা সি, এইটা সি, তাহলে এরা কার কার মধ্যে আছে? ভি আর 0 মধ্যে। এই দুটো সি কেমন করে আছে? এই দুটো সি সিরিজে আছে, দেখা যাচ্ছে। তাহলে কত হবে? C/2 হবে। এইটা মিলিয়ে কত? C/2 হলো। আর এই দিকটাও দেখ, এইটা আর এইটা আবার সিরিজে আছে, এটাও C/2, C/2 আছে প্যারালাল আলটিমেটলি, সি হচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, যত প্র্যাকটিস করবো তত মাথায় ঢুকবে। এটা তো হলো। বুঝি বুঝে ভিডিওটা খালি তখনই যখন বুঝতে পারবো না। হ্যাঁ, অঙ্ক লজিক থাকবে, বিভিন্ন অঙ্ক বিভিন্ন রকম অ্যাপ্রোচ করা যাবে। যেখানে বুঝতে পারছি খামোখা পোটেনশিয়াল দিয়ে জটিল করতে যাবো, এখানে যেমন বোঝা যাচ্ছে, তাই এ আর ডি এর মধ্যে লাগাতে হবে। এ আর ডি এর মধ্যে ব্যাটারি দিয়ে দিই, এখানে ভি বলে, এখানে 0 বলে। তাহলে দেখতে পাচ্ছি এই সি, এই সি, এই তিনটে সি সিরিজে আছে, তাহলে কত হবে? উপরটার জন্য এই তিনটে সিরিজে আছে মানে কত হবে? C/3 হবে। এবার C/3 এর সঙ্গে সি আছে, প্যারালাল আছে, তাহলে আনসার কত? C/3 প্লাস মানে 4C/3। হয়েছে? হয়েছে? ঠিক আছে। এবার এই অঙ্কগুলো মনে পড়ছে আমি করিয়েছিলাম রেজিস্ট্যান্সের জন্য, এর তিনটে হয়, এইগুলো আমি হোমওয়ার্কে দেবো।
তিনটে অঙ্ক হয়, এ আর ডি এর মাঝখানে, এ আর জি এর মাঝখানে, আর এ আর এইচ এর মাঝখানে। এখানে এ আর ডি দেওয়া রয়েছে, এই পয়েন্ট এ, এই পয়েন্ট ডি, মানে অ্যালং এইচ, এটাকে বলে এইচ। ঠিক আছে, আগেরটা রয়েছে দেখ এ আর জি, এ আর জি মানে এইখানে এ পয়েন্ট, জি পয়েন্ট ওই, এটাকে বলে সলিড ডায়াগ্রাম, সলিড ডায়াগ্রাম। আর এইখানে রয়েছে আর একটা রয়েছে, আচ্ছা এইটা এ আর জি হলো, আরেকটা কোথায় যাবে তাহলে, এই এ আর ডি, এ আর ডিও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আর এটা হচ্ছে এ আর এইচ, এই যে এ আর এইচ, এটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম, ফেজ ডায়াগ্রাম। এই তিনটে আমি আলাদা করে করাবো, বিকজ সিমেট্রি সার্কিটটা এখানে আবার শিখতে হবে। একই রকম সিমেট্রি যেমন ইলেকট্রিসিটি শেখা হয়েছে, সেই একই জিনিস এখানে শিখতে হবে। হ্যাঁ, বুঝতে আছে শিখবে একটা বক্স কিউবিকা, 12টা রেজিস্ট্যান্স, 12টা ক্যাপাসিটর রয়েছে, 12টা সাইড রয়েছে, হ্যাঁ, 12টা ইয়ে রয়েছে, ক্যাপাসিটর রয়েছে, রিকোয়ারমেন্ট রয়েছে, প্রত্যেকটা সি তবেই করতে হবে। যদি C1 C2 C3 দেওয়া থাকে করতে পারতাম না। ঠিক আছে, সেম হতে হবে তবেই করতে হবে। ঠিক আছে, এগুলো ছেড়ে দিয়ে এগুলো পরে দেখবো। এরপরে আসছে আর একটা, কারণ আমরা করছি প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ধর বললাম যে আমি দুটো ক্যাপাসিটরকে বানিয়েছি, হ্যাঁ, আর জয়েন্ট ইন সিরিজ। ধর বললাম যে এই একটা ক্যাপাসিটর, এই একটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, এখানে একটা পজিটিভ, এখানে নেগেটিভ। সো নাম্বার অফ প্লেটস কতগুলো রয়েছে, এখানে টোটাল নাম্বার অফ প্লেট যদি জিজ্ঞেস করতাম, টোটাল নাম্বার অফ প্লেটস কটা আছে, 4টে আছে, তাই তো, 4টে টোটাল নাম্বার অফ প্লেটস রয়েছে। এই 4টে যে টোটাল নাম্বার অফ প্লেটস রয়েছে, এবার ভালো করে যদি চেক করি, ইফ দে আর অ্যারেঞ্জ ইন সিরিজ, আমরা জানি এর মধ্যে যদি কিউ চার্জ থাকে, এর মধ্যে মাইনাস কিউ, এর মধ্যে প্লাস কিউ, এর মধ্যে মাইনাস কিউ। তুই ভাব ভালো করে একটু, যে এই যে প্লেটটা যেটা নেগেটিভ প্লেট এই ক্যাপাসিটারে, আর ওই যে প্লেটটা রয়েছে যেটা কিন্তু পজিটিভ প্লেট অফ দ্য অ্যানাদার ক্যাপাসিটার, ওটা দ্য নেট চার্জ, এই দুটো প্লেট মিলে নেট চার্জ করে, কিউ নেট 0 তো, হ্যাঁ, তাহলে আমি এমন ক্যাপাসিটার বানালাম যার দুটো প্লেটে নেট চার্জ 0 চলে এলো। সো আই ক্যান রিপ্লেস দিস ক্যাপাসিটার বাই এ সিঙ্গেল প্লেট, যে মাঝখানে একটা plate। ঠিক আছে, তার মানে করলাম কি, এইখানেও দেখ দুটো ক্যাপাসিটি তৈরি করেছি বাই রিমুভিং ওয়ান প্লেট। মানে আগে 4টে প্লেটে দুটো ক্যাপাসিটার বানিয়েছিলাম, এখন 3টে প্লেট দিয়ে নাম্বার অফ প্লেট হচ্ছে কত, 3টে। ঠিক আছে, কেন করতে পারলাম, বিকজ আমরা রেডটাকে আর পার্পলটাকে মার্চ করে দিলাম। মার্চ করে দেওয়ার ফলে কি হয়েছে দেখ, এই প্লেটগুলো ইনসাইড আউটসাইড তৈরি হয়েছে। হ্যাঁ, এইখানে চার্জ কত, এই যে প্লাস কিউ বলছি, তা প্লাস কিউ ইজ চার্জ ইজ ইনসাইড দ্য প্লেট, মানে এই প্লেটটার ভেতরে প্লাস কিউ আছে, এই প্লেটটার ভেতরে মাইনাস কিউ রয়েছে, এই প্লেটটার এই দিকে প্লাস কিউ রয়েছে, এই প্লেটটার এই দিকে মাইনাস কিউ রয়েছে। আউটসাইড প্লেটে 0 0, আউটসাইড প্লেটে 0 0। কেন, একটা যে প্লেট দেখাবো তার ইনসাইড আউটসাইড তৈরি হবে। ঠিক আছে, এইখানে কি করলাম, নেগেটিভ যে প্লেটটা রয়েছে তার আউটসাইডের চার্জ হচ্ছে মাইনাস, ঠিক আছে, আর এরও আউটসাইডের চার্জ হচ্ছে প্লাস, তাহলে দুটো প্লেটকে মার্চ করে 0 চার্জ চলে আসবে, সেটাই করা হবে। তাহলে এইটা যদি করতে পারি, তো টোটাল নাম্বার অফ প্লেট, যেটা আগে 4 ছিল এখন 3 হলো। ক্যাপাসিটর বানাতে গেলে পয়সা কোথায় লাগে, পয়সা লাগে তোর প্লেটটা, কেন, প্লেট ইজ মেড অফ কন্ডাক্টর। সো বাই ইউজিং দিস পার্টিকুলার কনসেপ্ট, আমরা করলাম কি, নাম্বার অফ প্লেটকে কমাতে পারলাম। ঠিক আছে, ধরো এন নাম্বার অফ প্লেটকে দেওয়া হয়েছে, সো নাম্বার অফ প্লেট, এন যদি প্লেট হয়ে থাকে, যদি আমি নাম্বার অফ ক্যাপাসিটি দেখতাম, এখানে কতগুলো ক্যাপাসিটি তৈরি হয়েছে বলতে পারবি, ক্যাপাসিটি কতগুলো তৈরি হয়েছে, নাম্বার অফ ক্যাপাসিটি, নাম্বার অফ ক্যাপাসিটি 3টে থাকলে কটা হচ্ছে, 2টো হচ্ছে, তাহলে এনটা থাকলে n-1 হবে, নাম্বার অফ ক্যাপাসিটি হচ্ছে n-1, বুঝা গেছে, নাম্বার অফ ক্যাপাসিটি হচ্ছে n-1। ওই 3টে প্লেট থেকে 2টো হয়, 4টে প্লেট থেকে, ধর 4টে প্লেট দেখাচ্ছে, এই 1 2 3 4, কটা ক্যাপাসিটি রয়েছে, এইখানে একটা ক্যাপাসিটার, এইটা একটা, এইটা একটা, কটা প্লেট লাগে, 4টে, ক্যাপাসিটার কটা, 3টে, n নাম্বার অফ প্লেটস আর ইউজ, সো নাম্বার অফ ক্যাপাসিটি উইল বি n-1। তোকে ধর বললাম যে তোকে n-1 ক্যাপাসিটার সেপারেট ওয়েতে তৈরি করতে হবে, এরকম করে n-1 বানাতে হবে। ঠিক আছে, সো টোটাল নাম্বার অফ প্লেটস কত, টোটাল নাম্বার অফ প্লেটস, এক একটার জন্য 2টো করে লাগে, 2 টাইমস n-1 হবে, এক একটার জন্য 2টো 2 করে লাগে,
টোটাল কতগুলো আছে n মাইনাস, এইখানে আছে কতগুলো n-1 ক্যাপাসিটর, ঠিক আছে। n-1 ক্যাপাসিটর ইন্ডিভিজুয়ালি বানাতে হতো, এতগুলো প্লেট লাগতো, তাই তো। এখন লাগলো কত n, নাম্বার অফ প্লেট সেভ, পয়সা কতটা বাঁচাতে পারলাম, নাম্বার অফ প্লেট সেভ কত লিখে দেবো, 2 টাইমস অফ n-1 মাইনাস n লিখবো, তাহলে কত লিখে 2n মাইনাস n মানে n প্লাস 2, এতগুলো নাম্বার অফ প্লেট সেভ। এই নাম্বারটাই তোকে কস্ট কাটলো করছে, হ্যাঁ। তাহলে আমাদের ক্যাপাসিটি কিন্তু ওরকম আলাদা তৈরি হয় না, ক্যাপাসিটি তৈরি হয় এরকম পরপর পরপর লাইন, সিরিজ অফ ক্যাপাসিটি। এই যে জিনিসটা বানালাম দিস কল দ্য ক্যাপাসিটর ব্যাংক। একটা ক্যাপাসিটি হবে না, কালকে আমি বলছিলাম যে ফর এ লার্জ ইকুইপমেন্ট আই নিড মোর সাপোর্ট, একটা বড় হেভি লিফট রয়েছে বা বড় একটা পাম্প রয়েছে যাকে চালাতে হবে, সেই বড় পাম্প বা বড় লিফট চালাতে গেলে বড় পাওয়ার এনার্জি লাগে, যখনই আমি লার্জ অ্যামাউন্ট এনার্জি রিকোয়ারমেন্ট দরকার, সো দ্যাট ক্যান বি সাপ্লাইড বাই এ ক্যাপাসিটর ব্যাংক। আর এইভাবে ক্যাপাসিটর ব্যাংক তৈরি, বিশাল বড় বড় ক্যাপাসিটর ব্যাংক বানানো হবে, আর পুরো ব্যাংকটাকে একটা স্টোরেজ ডিভাইসের মধ্যে রাখতে হবে, সো দ্যাট ইট ক্যান সাপ্লাই দ্য পাওয়ার, ঠিক আছে। এইটাই আমরা করতে চলেছি, আর আমরা কম্বিনেশন প্লেট বানাচ্ছি। তো এরকম জিনিস রয়েছে, এইখানে কটা প্লেট রয়েছে দেখা যাচ্ছে, 4টে প্লেট, কটা ক্যাপাসিটর হবে, 3টে হবে, হ্যাঁ। নাম্বার অফ প্লেট -1 শুড বি দ্য নাম্বার অফ ক্যাপাসিটর, তাহলে এখানে 3টে ক্যাপাসিটর রয়েছে। এবার আমার প্রথম কথা যেটা জিজ্ঞেস করেছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর। আচ্ছা ক্যাপাসিটি সিরিজ আছে, দেখছি এখন কিছু হয়ে যাবে, এখন কিছু হয়ে ছবি বই কিছু হয়ে ছবি আঁকতে হবে, বা সিরিজ না প্যারালাল সেটা বুঝবো, তবেই তো ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। আর আমার কাছে অপশন হচ্ছে আইদার সিরিজে যাও বা প্যারালালে, এটা বুঝতে পারতাম। এবার ব্যাটারি লাগিয়েছি এখানে, এই পয়েন্টটা পোটেনশিয়াল কত ভি বলবো, এই পয়েন্টটা পোটেনশিয়াল 0 বলবো, তাই তো। এবার এই দুটো প্লেটকে আবার তার জোড়া রয়েছে, এক্স পোটেনশিয়াল এইখানে বলি, এখানে এক্স, যেখানে বলতে পারবো না সেখানে আননোন পোটেনশিয়াল, ঠিক আছে। 3টে ক্যাপাসিটর রয়েছে, 1টা 2টো 3টে। এবার এদেরকে অ্যারেঞ্জ করছি, কেমন করে অ্যারেঞ্জ করবো, আমি লিখবো যে একটা পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে ভি, একটা পয়েন্ট হচ্ছে 0, একটা পয়েন্ট হচ্ছে এক্স। এই 1 নম্বর ক্যাপাসিটর কার কার মধ্যে আছে, দেখ ভি আর এক্স এর মাঝখানে দেখা যাচ্ছে, 1 নম্বর ক্যাপাসিটর ভি আর এক্স এর মধ্যে আছে, লাগিয়ে দিই এইখানে সি বললাম। আচ্ছা এইখানে সি কেন বলছি, তাই প্রত্যেকটার জন্য বাই ডিফল্ট আমাকে দেওয়া রয়েছে দ্য সেপারেশন ইজ ডি, প্রত্যেকটার জন্য সেপারেশন থাকে ডি বলা, হ্যাঁ বাই ডিফল্ট। যদি কিছু না বলা থাকে ধরবো ডি, এর এরিয়া অফ দ্য প্লেটকে আমি এ ধরবো, তাহলে C1 যদি বলতাম, C1 কে কত লিখতাম, লিখতাম এপসিলন নট এ বাই ডি লিখতাম, দ্যাট ইজ ইকুয়ালস টু C2, দ্যাট ইজ ইকুয়ালস টু C3, দ্যাট ইজ ইকুয়ালস টু C4। বোঝা গেছে, তো সি ক্যাপাসিটর মানে 1 নম্বরটা আছে ভি আর এক্স এর, 2 নম্বরটা আছে কার মধ্যে দেখ ভি আর এক্স বা ভি আর এক্স মানে প্যারালাল, বোঝা গেল। 3 নম্বরটা আছে কার মধ্যে এক্স আর 0 মানে এইখানে, এই সার্কিটটা তৈরি হলো। তাহলে কি এই সি আর এই সি, এই দুটো সি কেমন করে আছে, প্যারালাল আছে, ইকুইভ্যালেন্ট কত হবে, এই দুটো ইকুইভ্যালেন্ট কত হবে, 2C হবে, 2Cর সঙ্গে সি আছে তো সিরিজে আছে, তো সি ইকুইভ্যালেন্ট কত হয়ে গেল, মুখোমুখি করবো 2C/3, বুঝা গেছে, কিচ্ছু বুঝলি না। এই সি আর এই সি কে যোগ কর বাবু, কত হয় 2C আর এটা বলছি এটা 2C আর সি। এবার তো প্রোডাক্ট বাই সাম, 2C আর সি প্রোডাক্ট বাই সাম, প্রোডাক্ট করলে কত 2C² বাই সাম করলে 3C, কত হলো 2C/3। শেখাচ্ছি তো এটাই, সিরিজ থেকে প্রোডাক্ট বাই সাম সঙ্গে সঙ্গে মাথায় আসে, হ্যাঁ সঙ্গে সঙ্গে মাথায় আসে প্রোডাক্ট বাই সাম, দুটোর জন্যই, তিনটে থাকলে কোন রিকোয়ারমেন্ট কত 2C/3 এসে গেল, হয়েছে 2C/3, এই হ্যাঁ বুঝতে পারতে হবে, ঠিক আছে। এবার দেখ, এবার এই অঙ্কতে তোকে জিজ্ঞেস করতে পারতো হোয়াট ইজ দ্য চার্জ, ঠিক আছে। কারণ আমি বলেছি না এই ধরনের অঙ্ক দুটো করে প্রশ্ন এখানে, তোকে জিজ্ঞেস করবি যে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ 3টে হতে পারে। ফার্স্ট হচ্ছে আমাকে বের করলাম যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, এটা 1 নম্বর ছিল। 2 নম্বর আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য চার্জ, চার্জ যখনই বের করতে হলো অন ইচ প্লেট, হ্যাঁ একটা প্লেটে বললো ছিল অন ইচ ক্যাপাসিটি। 3 নম্বর কি বলবে তুমি বের করো আমার পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। লজিকটা কি, প্রথম হচ্ছে এই সার্কিটটা এই গল্পটা দেওয়া রয়েছে, এইখানে যদি এই জিনিসটা আনে, এটা 1 নম্বর স্টেপ।
সেখান থেকে তুই সি ইকুয়াল বের করলি, আনসার পেয়ে গেলি সি ইকুয়াল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে তো করতে হবে কি, আমাকে দেখতে হবে কিন্তু এক্স নাম্বার, কারণ এক্স নাম্বারটা আমি ইম্পোজ করবো, আমাকে ভ্যালু বের করে আনতে হবে। এক্স নাম্বারটা বের করতে পারলে কেল্লা পাবে। এক্স নাম্বারটা বের করার জন্য করবো কি, আমরা কার্চফস লর মতো একটা ল আছে। হ্যাঁ, কার্চফস কারেন্ট ল মনে করে দেখ, জাংশন ল যেটা শিখেছিলাম সেই লটাকে আমরা এইখানে অ্যাপ্লাই করে দেবো। আমরা ধরবো যে এই প্লেটটা, এই প্লেটটা, এই প্লেটটা আর কানেক্টেড টু এক্স পয়েন্ট, বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা গেল? এক্স পয়েন্টটা থেকে দেখ তিনটে প্লেট ঝুলে আছে, এই একটা, এই একটা, এই একটা, হয়েছে? বাকিগুলো কিন্তু অন্য তার দিয়ে আটকানো। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা খুঁজে বের করতে হবে, সবসময় সার্কিটে দেখতে হবে। এইটা যেমন আইসোলেটেড প্লেট সিস্টেম, আইসোলেটেড প্লেট সিস্টেম, ঠিক আছে? And on an isolated plate system, total charge on 3 plate, আমরা ধর বললাম এইখানে চার্জ আছে ধর Q1, এইখানে ধর Q2, এখানে ধর Q3। তো আইসোলেটেড প্লেট সিস্টেম যদি হয়ে গিয়ে থাকে, Q1 plus Q2 plus Q3 should be equal to 0, এটা হতে হবে। বোঝা গেল? তিনটে যে প্লেট রয়েছে, এই তিনটে প্লেটের এই প্লেটটা, এই প্লেটটা, এই প্লেটটা যে টোটাল চার্জ থাকবে, দ্যাট শুড বি অলওয়েজ বি। হ্যাঁ, মানে কি, নো চার্জ ক্যান অ্যাকুমুলেট অন দ্য প্লেট। যেমন করে আমি যখন জাংশন ওয়াল লাগাই, ধর বললাম যে এরকম একটা তার রয়েছে, এখানে তার রয়েছে, এইখান দিয়ে কারেন্ট আসছে, বেরোচ্ছে, এইটা যদি এক্স পয়েন্ট বলে দেখি, আমি যদি বলি এটা I1 আসছে, I2 আসছে, I3 আসছে, সাম অফ I1 প্লাস I2 ইকুয়ালস টু 0, ওই একই লজিক এখানে লাগলাম যে এই এক্স পয়েন্ট। এবার তুই ভাব যে আমাকে Q1 বের করতে হবে, Q2 বের করতে হবে, Q3 বের করতে হবে। আবার ফর্মুলা লিখলাম সি ইকুয়ালস টু কিউ বাই ভি। গতকাল বলেছিলাম যে এইখানে যে সিটা লিখে কিউ বাই ভি করে, Q is what? Q is the charge on the plate. কোন প্লেটে? পজিটিভ প্লেটে। এই কিউটাকে লিখবো কেমন? সি ইন্টু ভি লিখতে পারবো তো? এইখানে Q1 কে লিখছি সি ইন্টু ভি। হোয়াট ইজ দ্য ভি? ভি ইজ ভি মাইনাস এক্স। বুঝা গেল? Q1 কে লিখছি সি ইন্টু ভি মাইনাস এক্স। সি ইন্টু ভি, ভি ইজ হোয়াট? ভি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। Q2, Q2 কোনটা? সেটা। Q2 এর জন্য কত হবে? সি ইন্টু এক্স মাইনাস 0, দেখা যাবে? প্লাস Q3, Q3 is what? C into V minus x, and that is equal to 0. The C সব কাটলো দেখ, হ্যাঁ, তাহলে EX প্লাস x। আচ্ছা, এখানে একটু ভুল করেছি, আমি করবো কি, এই V মাইনাস এক্সটা একটু ভুল হয়েছে, দাঁড়া এক সেকেন্ড। এইখানে যখন লিখতে হয় আমরা করি কি, এক্সটাকে করবো কি হাই পোটেনশিয়াল, এক্সটাকে হাই পোটেনশিয়াল করবো, ঠিক আছে? পোটেনশিয়াল ডিফারেন্স কি, নট ভি মাইনাস এক্স, এক্স মাইনাস। Q1 কে লিখছি কেমন করে দেয়, Q1 কে লিখছি সি ইন্টু এক্স মাইনাস প্লাস Q2 কে লিখলাম কেমন করে, সি ইন্টু এক্স মাইনাস, Q3 কত লিখবো, প্লাস সি ইন্টু এক্স মাইনাস ভি ইকুয়ালস টু 0। তাহলে কি হলো দেখ, সি সি কাটলো, 3x ইকুয়ালস টু 2v, এক্স ইকুয়ালস টু কত লিখলাম, 2v/3। বুঝা গেল? সেকেন্ড স্টেপ ছিল, মাথা ঢুকলো? এক্স ইকুয়ালস টু 2v/3, যেই 2v/3 পেয়ে গেলাম, এবার চার্জ বের করতে হবে। এবার তুই ভালো করে দেখ, এই পয়েন্টের পোটেনশিয়াল কত বললাম, 2v/3, এইখানটাও 2v/3 এসে গেল, ঠিক আছে? এবার এক নম্বর প্লেটটা দেখ, এক নম্বর প্লেটটা কোনটা হাই পোটেনশিয়াল সাইড? কোনটা? নিচেরটা। নিচেরটায় ভি আছে, উপরটায় 2v/3 আছে। সো দিস ইজ পজিটিভ প্লেট, দিস ইজ নেগেটিভ প্লেট। বুঝা গেল? নিচের প্লেটটা দেখ, উপরটা 2v/3 আছে, ভি আছে, নিচে 2v/3 আছে। সো দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ। বুঝছে? তারপরটা কি, উপরটায় এক্স আছে, নিচেটা 0 আছে, এইটা পজিটিভ, এটা নেগেটিভ। বুঝা গেল? বুঝছে? কথা বোঝা গেছে? বলতে নেগেটিভ কেন? উপরে পোটেনশিয়াল কত, এক্স, এক্স এর ভ্যালু কত, 2v/3 পেয়েছি। 2v/3 আর ভি এর মধ্যে কে বড়? 2v/3 আর ভি। এক নম্বর প্লেটটা কোনটা? এক নম্বর প্লেটটা হচ্ছে যেটা এক্স আর ভি এর মধ্যে কানেক্ট করা আছে, এইটা হচ্ছে আমার এক নম্বর, ঠিক আছে? না, মানে যে একদমই থার্ড নম্বর প্লেটটা আছে না নিচে, হুম। সেকেন্ড লাস্ট প্লেটটা, ওটা তো তোমার এক্স এর সাথে কানেক্টেড আছে। হ্যাঁ, তো এক্স আর জিরোর মাঝখানে আছে তো। এই 3 নম্বর কোনটা? এইটা 3 নম্বর, নাম্বারিংটা দেখ, এটা 3 নম্বর, এটা 2 নম্বর। এক নম্বর কার কার সাথে কানেক্ট আছে? ভি আর এক্স এর মাঝখানে, তাই তো? এর মধ্যে কি এক্স থ্রু ভি/3, তাহলে কোনটা হাই পোটেনশিয়াল সাইড?
ভিটা, ভিটা তো বড় তো, ভি এর দিকটা তো পজিটিভ রেখেছি, উল্টো দিকটা নেগেটিভ রেখেছি। তারপর একটা 2 নম্বরটা কার মধ্যে আছে, 2 নম্বরটা আছে এক্স আর জিরোর মাঝখানে, উপরটা দেখ ভি রয়েছে, উপরটা ভি রয়েছে, 2 নম্বরটা ভি আর এক্স এর মাঝখানে রয়েছে, এইটা 2 নম্বর নিচেরটা, উপরটা ভি আছে, নিচেরটা একটু এক্স রয়েছে, উপরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, এইখানে পজিটিভ নেগেটিভ। বাইরে সবসময় 0 0 বসে থাকে, একদম আউটসাইড পেটে 0 0, সবকটা পেটে ইনসাইড আউটসাইড বেরোলো, সবকটা পেটে ইনসাইড। এবার চার্জটা কেমন করে লিখবো, সিভি 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 করে লিখতে হবে। তাহলে 1 নম্বর আপনাকে পোটেনশিয়াল ডিফারেন্স কত, 1 নম্বর আপনাকে ভি মাইনাস এক্স, মানে ভি মাইনাস 2 বাই ভি বাই 3। 1 নম্বরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি মাইনাস এক্স, ভি মাইনাস 2v/3, মানে ভি বাই 3। তাহলে চার্জ কেমন লিখে, সি ইন্টু ভি করে লিখি। তাহলে এইখানে চার্জ কত আসবে, এই প্লেটটা দেখ মাইনাস সিভি/3 হবে, এই প্লেটটায় প্লাস সিভি/3, বুঝে গেছে। 2 নম্বর প্লেটটা দেখ, 2 নম্বর প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, 2 নম্বর প্লেটটাও আছে, ভি/3 এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে। তাহলে এইখানে কত হবে, এইখানে হবে সিভি/3 প্লাস, এইখানে হবে মাইনাস সিভি/3। এইটা পজিটিভ আছে, কিন্তু এখন পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি আর এক্স আর 0, মানে 2v/3। এইখানে হবে 2v/3, 2cv/3, এখানে মাইনাস 2cv/3, বুঝা গেল। এই হয় চার্জ ডিস্ট্রিবিউট হলো। টোটাল ইনসাইডে যে চার্জ আছে, টোটাল চার্জ দেখ একবার চেক কর, টোটাল চার্জ ঠিক হলো না ভুল হলো মেলা। এইখানে একটা মাইনাস, এইখানে একটা মাইনাস, এইখানে একটা মাইনাস, কটা মাইনাস হলো, 4টে মাইনাস হয়েছে দেখেছিস। এখানে -2, এখানে -1, -2, 4টে মাইনাস, একটা প্লাস, একটা প্লাস, 4টে প্লাস, টোটাল 0 হলো তো। হ্যাঁ ঠিক আছে। যদি দেখিস যে পজিটিভ আর নেগেটিভ কিছু আমার বের করে ফেলেছিস টোটালটা, তাহলে ভুল। সব সময়তে কিন্তু নেট চার্জ ইনসাইড প্লেট গুলো যা আসবে টোটালটা 0 আসবে, হ্যাঁ টোটালটা ইনসাইড প্লেটে 0 আসবে। তাহলে এইভাবে তুই চার্জ বের করতে পারবি, পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে পারবি, ইকুইভ্যালেন্ট বের করতে পারবি। এই অঙ্কটা টোটাল 3টে পার্ট থাকে, 3টে পার্ট ইন্ডিভিজুয়ালি বের করে শিখিয়ে দিলাম। মাথা ঢুকেছে, বারবার দেখবি বারবার করবি, তবে মাথা ঢুকবে, নয়তো বেরিয়ে যাবে। কিন্তু ক্যাপাসিটর খুব কনফিউজ করবে, বারবার বলছি খুব কনফিউজ করবে। এবার আর একটা কনসেপ্ট শেখাচ্ছি, যে একটা সিম্পল ক্যাপাসিটর, ধর বললাম যে আমি এইখানে এই প্লেটে ধর চার্জ দিয়েছি, ধর বলেছি আমি 2q চার্জ দিয়েছি, এই প্লেটে চার্জ দিয়েছি ধর বললাম -2q চার্জ দিয়েছি, ঠিক আছে। টোটাল চার্জ কত, 2q - 2q করে 0, তাহলে বাইরে 0 আসবে, এইখানে 0 আসবে, এইখানে কত 2q আসবে, এখানে -2q আসবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমি এই লজিকটা গতকাল শিখলাম, যে চার্জটা ভেতরে থাকে, চার্জটা ভেতরে থাকার জন্য আমি দেখতে পাচ্ছি ভেতরে প্লেটে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, বাইরে ইলেকট্রিক ফিল্ড কত 0 ছিল, এখানে, এইখানেও 0 ছিল, তাই তো। ইলেকট্রিক ফিল্ড এইটাই তো ক্যাপাসিটির গল্প ছিল, যে আমাকে ইনসাইড একটা কনফাইন্ড যদি ইলেকট্রিক ফিল্ড আনতে হবে, তার জন্য রিকোয়ারমেন্ট কি ছিল, একটা পজিটিভ চার্জ দিলে এক্স্যাক্টলি সেম চার্জ উইথ নেগেটিভ দিতে হবে, তবেই হতো। এবার আমার মাথায় বললো যে না আমি এটা করবো না, আমি এটা করবো না। আমি করবো কি, আমি ধর বললাম যে এই ক্যাপাসিটার থেকে এইটা দিলাম 3q চার্জ দিয়েছি, ধর এইটা দিয়েছি ধর 2q চার্জ দিয়েছি, তাই তো। টোটাল কত দিয়েছি, 5 দিয়েছি, তার অর্ধেক অর্ধেক মা দিকে ডান দিকে চলে আসবে, এইদিকে থাকবে 2.5q থাকবে, এইদিকে থাকবে 2.5q আসবে, তাই তো, বোঝা গেল। এইখানে কত থাকবে, এই প্লেটের ইনসাইড প্লেটে কত 0.5 বসাতে হবে, আর এইখানে কত -0.5। যাই দিয়ে না কেন একটা প্লেট পজিটিভ তৈরি, একটা প্লেট নেগেটিভ, সব, বোঝা গেল, হ্যাঁ কথা বোঝা গেছে। এবার আমি করতে চাইছি কি, এই যে ডিস্ট্রিবিউশনে বাড়ালাম নতুন করে, এইটা আমি দেখাচ্ছি, এটা তো সোজা বাইরে 0 0 করে রয়েছে। এবার আমি চাইছি যে আমার কাছে পোটেনশিয়াল ডিফারেন্সটা কার জন্য আসছে, পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আসছে সেটা কার জন্য আসছে, পোটেনশিয়াল ডিফারেন্স বের করছি এই প্লেটে মাঝখানে, এইখানে, এইটাকে ভি বলে, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পজিটিভ আর নেগেটিভ প্লেট ইনসাইড, ভেতরে, ঠিক আছে, ভেতরেরটা। তুই ধর তোকে বললাম যে তোকে যে কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, তবে বললাম একটা ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, এই পয়েন্ট, এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। ইলেকট্রিক ফিল্ড এক পয়েন্টে কার কার জন্য আসবে,
এই 2.5 এই 2.5 দুটো যে সেম আছে, তার জন্য কি হবে, দুটো দিকে যাবে তো, এইদিকে হবে, তাই তো? আমি লিখছি ভালো করে, ই ডিউ টু একটা 2.5 আসবে, আর একটা ই ডিউ টু 2.5 আসবে, রিপালসিভ হলো, 0.5 করবে কি ও রিপেল করবে, ই ডিউ টু 0.5, আর -0.5 করবে একটা টু মাইনাস 2.5, বুঝে গেল? এটা সবসময় এই দুটো আমরা কাটবে কি না, তুই যাই ভেতরে চার্জ বসা, কিন্তু আমি বসাচ্ছি, ধর আটটা দেখাচ্ছি, তোকে বললাম এইখানে তুই কত কিউ দিয়েছিস, এইখানে যদি -3 কিউ দিয়েছিস, তাহলে কত হলো যোগ করে, -1, -1 এর অর্থ কোনো -0.5 এখানে বসাবো, এখানে -0.5 বসাবো, রিমেনিং পার্টটা কত দরকার, এখানে 2.5 দরকার, তাই এখানে 2.5, আর এইখানে কত আসবে, -2.5, দেখতে পাচ্ছিস, -0.5 আছে, তাহলে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড খুললে কি হবে, এই 2.5 যদি ওই দিকে দেয় ঠেলা মারে, এই -2.5 অ্যাট্রাক্ট করবে, -2.5 থেকে মানে কেন যোগ করে 2 আনতে হবে না, একটা -0.5 লিখে যোগ কর 2.5 -0.5 2 আসবে, সব সময়তে এই দুটো উল্টো নাম্বার থাকবে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা বলতে হবে না, সে ডিপেন্ড করছে, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, ইলেকট্রিক ফিল্ড যখনই বের করবে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, এই পার্টটা সবসময় কাটবে, কেন এইখানে প্যারালাল প্লেট ধরা হচ্ছে, ফর দ্য ইলেকট্রিক ফিল্ড থেকে লেখা হয় কম করে সিগমা 2, তাই তো? এর জন্য যা, এর জন্য যা দুটো চার্জ ইকুয়াল, সিগমা নাম্বার ইকুয়াল, কাটবে সবসময়, ইলেকট্রিক ফিল্ড মেইনলি আসছে কার জন্য, আউটসাইড চার্জের জন্য, তাই তো? এবার আউটসাইড চার্জ যদি না থাকে, জিরো যদি থাকে, তাহলে তো জিরোই আসে, সেটিতে আসছে, এখানে আউটসাইড আছে বলে এলো, আউটসাইড না থাকলে জিরোই আসে, জিরো পেয়েছি, তাহলে এটা ঠিক আছে। এবার তুই ভাব, যদি আমি এখানে পোটেনশিয়াল ডিফারেন্স করতাম, তাহলে কার কার মধ্যে করতাম, আমি ধরে বললাম যে এই ইনসাইড প্লেটটা তো এ নাম দিয়ে, যেটা বি বলেছে, তাই ভি এ বি বের করতে, ভি এ বি ইকুয়ালস টু কত, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ বি, পোটেনশিয়াল ডিফারেন্স বের করবো কম করি, পোটেনশিয়াল ডিফারেন্স বের করবো ই বাই ডি করি, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড কত আছে, যদি আমরা ইনসাইড পয়েন্টে থাকি, এবার তুই ভাব যে তুই একটা পয়েন্টকে নিয়ে এলি, দ্যাট ইজ অ্যান ইনসাইড পয়েন্ট, এই পয়েন্টটাকে তুই বি পয়েন্ট, ঠিক আছে, আমি আউটসাইড দেখলাম বি পয়েন্ট, ই আর বি পয়েন্টে লিখছি, আবার তো লিখবো ই রুট 2.5, ই রুট 2.5 কোন দিকে হবে, রাইটের দিকে হবে, আর এই 2.5 এর জন্য লেফটের দিকে হবে, রিপেল করছে তো? বোঝা যাচ্ছে, একটাটা ই রুট 2.5 হলো, এইটা যদি এইটা বলি মাইনাস হয়ে যাবে, আর একটা ই রুট 2.5, কাটলো কোনটা, ভেতরটা বাইরেটা কাটলো, আর 0.5 এর জন্য কোন দিকে, +0.5 এর জন্য রিপেল করবে, -0.5 এর অ্যাট্রাক্ট করবে, ওই দুটো অ্যাড হয়ে যাবে, ই রুট 0.5 আর একটা ই রুট 0.5 হয়ে যাবে, এই জায়গাটা বোঝা গেল কি? তাহলে ইনসাইড পয়েন্টের জন্য আউটসাইড যে চার্জগুলো আছে তারা কোনো কন্ট্রোল করতে পারে, তাহলে আমি যখন ইলেকট্রিক ফিল্ড বের করলাম কার জন্য, ইনসাইড চার্জের জন্য তো এলো, হ্যাঁ, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য এলো, বেসিক্যালি ইনসাইড চার্জের জন্য এলো, ডিআর বাই ডি, যেগুলো ভি পেয়ে যাবো, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু প্লেট ইজ বেসিক্যালি ইনসাইড চার্জ, কোন ইনসাইডটা নেবো, বিকজ পোটেনশিয়াল ডিফারেন্স, এবার তুই ভাব এই এক্সাম্পলটা যে দেখাচ্ছি, আমি কোন চার্জটা নিয়ে করবো, 0.5 না -0.5 নেবো না -0.5, কারণ ডিফারেন্স থেকে পজিটিভ নাম্বার, আর এই প্লেটটা দেখ, এর এ ভি এ ইজ পজিটিভ সাইড এন্ড ভি বি ইজ নেগেটিভ সাইড, তাহলে পজিটিভ পোটেনশিয়াল ডিফারেন্স যদি বের করতে হয়, তাহলে আমাকে +0.5 নিতে হবে, তাহলে এইখানে বলা হচ্ছে ইন কিউ ইকুয়াল টু সি ভি, কিউ ইজ হোয়াট, কিউ ইজ এ চার্জ অন দ্য ইনার সারফেস অফ দ্য পজিটিভ, কালকে বলছিলাম এই জায়গাটা, ইনার সারফেস অফ দ্য পজিটিভ প্লেটে যে চার্জ হয়েছে সেটার জন্য আমার কিউটা আসে, মানে 0.5টা এসেছে কার জন্য, বিকজ অফ ইনার সারফেসের চার্জটা এসেছে, বিকজ অফ পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ দেয়ার, বিকজ অফ ইনসাইড চার্জ, বাইরের চার্জটার জন্য কোনো পোটেনশিয়াল ডিফারেন্স আসবে না, কারণ ইলেকট্রিক ফিল্ডটা কেটে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড থেকে পোটেনশিয়ালটা বেরোবে, ঠিক আছে? তাহলে যখনই আমাকে লিখতে হবে যে হোয়াট ইজ দ্য চার্জ, ভালো করে মাথায় রাখবে, চার্জ অন দ্য প্লেট যখনই বের করতে হবে, কারণ প্লেট মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, হ্যাঁ, চার্জ মানে প্লেট মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে একবার পজিটিভ ধরবো নেগেটিভ ধরবো, কিন্তু নোট কোনটা, পজিটিভ প্লেটটার জন্য, পজিটিভ প্লেটের ইনসাইড সারফেস সেটাকে দেখবো, ইনার সারফেস অফ দ্য পজিটিভ, এই জায়গাটা কিন্তু মাথা রাখবে, হয়তো কনফিউজ করবে যে কোনটা নিয়ে চার্জটা বের করবে, দেখ এরকম একটা অঙ্ক, একই রকম অঙ্ক, তাহলে এইখানে কি হয়েছে, এইখানে পোটেনশিয়াল ভি রয়েছে, এইখানে জিরো রয়েছে,
এই জিরোর জন্য এইখানে জিরো আসবে, এইখানে জিরো আসবে, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এক্স লাগা, এইখানে এক্স লাগা। এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সবকটা ইকুয়াল ক্যাপাসিটেন্স। কেন আমি এ আর বি নাম্বার ইকুয়াল রেখেছি, 1 2 3 4 C1 C2 C3 করে সব সি। এবার লিখতে থাকি 1 নম্বরটা কার কার মধ্যে আছে, ভি আর এক্স এর মাঝখানে, একটা পয়েন্ট ভি, একটা পয়েন্ট জিরো, মাঝখানে পয়েন্টটা এক্স। 1 নম্বর ক্যাপাসিটর আছে ভি আর এক্স এর মাঝখানে, তাই তো 1 নম্বর আছে ভি আর এক্স, এইখানে একটা সি লাগিয়ে দেবো। 2 নম্বর কি আছে, ভি আর জিরোর মাঝখানে আছে, ভি আর জিরোর মাঝখানে এইখানে দেখা যাবে একটা, এটা 2 নম্বর। 3 নম্বর আছে কার কার মধ্যে, জিরো আর এক্স এর মাঝখানে, এইখানে সি। 4 নম্বর আছে কার কার মধ্যে, এক্স আর জিরোর মাঝখানে, এইখানে। সাকিব বোঝা গেল? এই দুটো আছে প্যারালাল আছে, কত 2c হবে, 2c এর সঙ্গে সি আছে সিরিজে আছে, 2c/3 হলো, 2c/3 এর সঙ্গে 2c/3 হলো, 2c/3 এর সঙ্গে এই সি আছে আবার প্যারালাল আছে, তাহলে হলো কত 5c/3 নাকি? দেখে নেবা মুখোমুখি করছি, একটু চেক করে দেখে সি ইকুয়াল 5c/3 এসেছে, আমি আর করবো না। হয়েছে? হ্যাঁ, এই সি কত 2c, ওই 2c আর সি আছে সিরিজে আছে, প্রোডাক্ট বাই সাম, 2c/3, 2c/3 এর সঙ্গে সি আছে প্যারালাল আছে, অ্যাড করব 2c/3 প্লাস সি কর, তাহলে 5c/3, তো সি ইকুয়াল 5c/3। প্রথম স্টেপ ছিল ড্র দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, করেছি। সেকেন্ড স্টেপ ফাইন্ড দ্য আননোন পোটেনশিয়াল এক্স বের করতে হবে, ইকুইভ্যালেন্টে বের করার পরে ওটা বের করতে হবে, ঠিক আছে? আননোন পোটেনশিয়াল আবার প্লেটগুলোকে দেখতে পেতে হবে, এই এক এক্স পয়েন্টে ভালো করে খেয়াল করুন, এই একটা প্লেট জোড়া মেরেছে, এই একটা প্লেট জোড়া মেরেছে, এই একটা প্লেট জোড়া মেরেছে, এই প্লেটটা নেই কিন্তু ঘরের নিচের সাইড সিটার কোনো প্লেট জুড়ছে না, কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। কোন কোন প্লেটগুলো জুড়েছে, এই একটা তার, এই একটা তার, এই একটা, এইটাই আসলে পয়েন্ট, ঠিক আছে? আমি এইখানে যদি বলি Q1 চার্জ রয়েছে, এখানে বলি Q2 রয়েছে, এখানে Q3 রয়েছে, এটা বলুন Q1 প্লাস Q2 প্লাস Q3 জিরো করুন, হ্যাঁ? তো Q1 মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স কত, এক্স মাইনাস ভি, এক্স মাইনাস ভি ইন্টু সি, প্লাস Q2 কত, পোটেনশিয়াল ডিফারেন্স এক্স ইন্টু সি, এক্স ইন্টু সি, প্লাস পরেরটা কত, Q3 এক্স ইন্টু সি, এটা ইকুয়ালস টু 0 করবো, তাহলে কটা সি কাটলো, সি 3 কেটে গেল, 3x ইকুয়ালস টু 3 পেলাম, এক্স ইকুয়ালস টু কত পেলাম, v/3, আননোন পোটেনশিয়াল। এই স্টেপটা উদ্ধার হয়ে গেল আমাদের, বুঝে গেলে? এবার যে মুহূর্তে তুই এক্সটাকে v/3 ডিক্লেয়ার করবি, তার মানে আমি বলেছি কি এই পয়েন্টে পোটেনশিয়াল v/3, এইখানেও v/3, এইখানে দেখ পোটেনশিয়াল কত, জিরো বলেছিলাম, মানে এই প্লেটে জিরো, এই প্লেটে জিরো, এইখানে ভি, তাহলে প্রথমটার মধ্যে এইটা হাই পোটেনশিয়াল সাইড, এটা পজিটিভ এটা নেগেটিভ, পরেরটার জন্য ভি আর জিরো মানে এইটা পজিটিভ এটা নেগেটিভ, পরেরটার জন্য দেখ এইটা পজিটিভ হবে এইটা নেগেটিভ হবে, তারপরটা কি হবে, এইটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে, চার্জ মার্ক করা হয়ে গেল। এবার চার্জগুলো লিখবি, চার্জগুলো কি সি ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স কত 2v/3, ভি মাইনাস v/3, 1 নম্বরে পোটেনশিয়াল ডিফারেন্স ভি মাইনাস v/3, পোটেনশিয়াল ডিফারেন্স 2v/3, তো এইখানে কত লিখবো, এই প্লেটে হবে 2cv/3, এইখানে লিখবো মাইনাস 2cv/3, ঠিক আছে? এইখানে পোটেনশিয়াল লিখবো ভি, ওইখানে সিভি হবে, এখানে মাইনাস সিভি হবে, এইখানে কত আছে, এখানে 0 আর এখানে v/3, এখানে v/3, এখানে cv/3, এখানে মাইনাস cv/3, এইখানে কত v/3 আবার c/3, এখানে মাইনাস c/3, নেগেটিভ গুলোকে অ্যাড করে যাওয়ার পর মাইনাস 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 কত হলো, তাহলে 2cv আর একটা হচ্ছে সিভি, 2cv/3 প্লাস সিভি মানে হচ্ছে 5cv/3, নেগেটিভ এসেছে, এইখানে দেখ 2cv/3 পজিটিভ প্লাস cv/3 প্লাস cv/3, 5cv/3 এলো, বোঝা গেল কিছু? এই দেখ 2 3 4 4cv/3, ঠিক আছে, প্লাস একটা সিভি রয়েছে, প্লাস একটা সিভি রয়েছে, ঠিক আছে? তাহলে কত পজিটিভ, টোটাল পজিটিভ চার্জ দেয়, টোটাল পজিটিভ যদি দেখি তাহলে কত হবে, একটা হচ্ছে 2cv/3 উপর থেকে শুরু করেছি,
প্লাস সিভি প্লাস রয়েছে সিভি বাই 3 প্লাস রয়েছে আরেকটা সিভি বাই 3, তাই তো? এই অ্যাডিশনটা কত? একটা, দুটো, চারটে, 4 সিভি বাই 3 প্লাস সিভি, Yes, sir. 7 সিভি বাই 3, তাই তো? নেগেটিভ চেক কর, নেগেটিভ কত? -2 সিভি বাই 3 প্রথমে রয়েছে, তারপর একটা মাইনাস সিভি রয়েছে, তারপর একটা মাইনাস সিভি বাই 3 রয়েছে, Wow. এবার মাইনাস সিভি বাই 3 আরেকটা রয়েছে, মিলে গেল? Yes. -7 সিভি বাই 3 আসবে তো? নেট সবসময় সেটাও ঠিক রয়েছে। তার নেট যেই জিরো কিনা, যদি নন জিরো পাই, খেয়াল রাখবো কিন্তু এইখানে কিন্তু একটা ট্রিক্স আছে। যদি নাম্বার নন জিরো হয় তাহলে কিন্তু ভুল নাও হতে পারে। যদি নন জিরো হয় তাহলে বাইরে কিন্তু জিরো আর জিরো হবে, ঠিক আছে? যদি এই নাম্বারটা নন জিরো নাম্বার পেয়ে যায় তাহলে কিন্তু বাইরে জিরো জিরো লেখা যায়। যদি কথার কথা ধর বললাম এই নাম্বারটা তুই পেলি, ধর বললাম সিবি পেলি, ঠিক আছে, এই নাম্বারটা সিবি পেলি, তাহলে তখন তুমি এর অর্ধেক বাইরে যাবে। তারপরে এইখানে লিখবো প্লাস সিবি বাই কিউ লিখে দেবো, এখানে প্লাস সিবি, ঠিক আছে? কিন্তু এটা রেয়ার, এটা আসার চান্স খুব কম। এই ক্যাপাসিটার কাজ করবে না, এই ক্যাপাসিটার কাজ করবে না। আউটসাইড যদি পজিটিভ চার্জ চলে আসে, বাইরে ইলেকট্রিক ফিল্ড চলে এলো, হ্যাঁ, বাইরে ইলেকট্রিক ফিল্ড চলে এসেছে, তো বাইরে ইলেকট্রিক ফিল্ড আলাদা, ক্যাপাসিটার ভালো কাজ করে না, সেখানে এটা হবে না। যদি আসে তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন বলতে পারতে হবে, রাইট দ্য চার্জ ডিস্ট্রিবিউশন, এটাও লিখতে পারলাম, হয়েছে? এইভাবে